আর বলিস না, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাইতেছি। তাহলে বললি কেন কলেজে আসবি? আমি কি জানতাম বেড়া, গার্লফ্রেন্ডের প্যারা যে এত কঠিন হবে। খুব ভালো হয়েছে, এখন তুই ফোন রাখ শালা। এই বলে ফোনটা কেটে দিলাম। কি রে, কার সাথে কথা বললি? বন্ধুর সাথে কথা বলছিলাম, কলেজে আসবে বলেছিল, কিন্তু শালা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে। আচ্ছা চল ক্লাস করে আসি, সময় হয়ে গেছে। চলো। ক্লাসে আসার পর তানিয়ার সাথে এক সিটে বসলাম। একটু পর তাসলিমা চলে আসলো ক্লাস নিতে। আমার ওপর নজর দিতে দেখে আমি একটা মেয়ের পাশে বসে আছি। এই ছেলে, তুমি দাঁড়াও। জি ম্যাম। আমি কি? তোমাকেই বলছি। আমি দাঁড়িয়ে গেলাম। এই প্রশ্নের উত্তরটা বলো। আসলে এত কঠিন প্রশ্ন ধরেছে, তাও আবার ইংলিশ। তাই আমি তানিয়াকে আস্তে করে বললাম, এই তানিয়া, এর উত্তরটা কি? আমি জানি না, এই প্রশ্ন তো জীবনেও পড়ি নাই। তুমি আমার আলো জানো। এই, কি ফুসফুস করে কথা বলছো, জোরে বলো। ম্যাম, এটা কি আমাদের বইয়ের প্রশ্ন? কেন, তোমার কোনো সন্দেহ আছে? জি না ম্যাম। এখন বলো, এই প্রশ্নের উত্তর দিতে পারবা কিনা? না ম্যাম। বেঞ্চের উপরে কান ধরে দাঁড়াও। কিন্তু ম্যাম, আমি পারবো না, এটা ছাড়া আর কোনো উপায় নেই। আমার উপরে কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? যা বলছি তা করো, নাইলে আগের মতো এমন অবস্থা করব জীবনে আর এই কলেজে পা রাখতে পারবা না। জি ম্যাম। বেঞ্চের উপর কান ধরে দাঁড়ালাম। দেখে সবাই আমার দিকে তাকিয়ে হাসেছে, শুধু তানিয়া ছাড়া। তাসলিমা দেখি এখন খুব খুশি। ক্লাস শেষ করে তাসলিমা চলে যাবার আগে আমাকে বলছে সিটে বসতে। তাসলিমা চলে যেতেই গাছের নিচে গিয়ে বসলাম। পেছন পেছন তানিয়াও আসলো। কি রে লাদেন, ম্যাম তোরে সামান্য একটা প্রশ্নের জন্য এমন শাস্তি দিল কেন? কিছুই তো বুঝলাম না। এমনি এমনি কাউকে এভাবে শাস্তি দেয় না রে, এর পিছনে কোনো না কোনো কারণ থাকে। তাহলে তুই বলতে চাইতেছিস ম্যাম তোরে কোনো কারণের জন্যই শাস্তি দিচ্ছে? কিন্তু সেই কারণটাই কি? আর আগের মতো শাস্তি দিবে মানে কি বলছিল ম্যাম? তাহলে শোন, শুরু থেকে শেষ পর্যন্ত বললাম। বলতে বলতে কখন যে চোখ থেকে পানি পড়তে লাগলো বলতেই পারিনি। সব শোনার পর তানিয়া কান্না করে দিল। চোখের পানি মুছে, কিরে তুই আবার কান্না করছিস কেন? কষ্ট তো আমার, তুই কান্না করিস কেন? এত কষ্ট দেওয়ার পরেও তুই কিভাবে হাসি মুখে থাকিস রে? নিজেকে নিচে মানিয়ে নিয়েছি, এখন আর কোনো কষ্ট হয় না। আমি তো দেখতেই পাচ্ছি, তোর চোখ বলছে তুই খুব কষ্টে আছিস। সব কষ্ট প্রকাশ করতে নাই। আমার এই ভুবনে তো একমাত্র আবু ছাড়া আর কেউ নেই। তাই তাসলিমাকে বিয়ে করে ছোট একটা সংসার করতে চেয়েছিলাম। তুই মনে হয় এখনো তাসলিমকে অনেক ভালোবাসিস। না রে, ওর জন্য এখন শুধু আমার মনে ঘৃণা জমে আছে। এখন ওরে শুধু আমি ঘৃণা করি। ম্যাম যদি আবার তোর কাছে ফিরে আসতে চাই, তাহলে তুই কি তার জীবনের সাথী করবি? জীবনেও না, যদি বেঁচে থাকি কোনোদিনই ওরে মেনে নেব না। আমি তোর একটা কথা বলতে চাই, জানি না তুই কিভাবে নিস, তবে আগে প্রমিস কর আমাদের বন্ধুত্ব এই কথার জন্য নষ্ট করবি না। আচ্ছা, তোর কথা অন্য একদিন শুনবো, এখন আমাকে বাইরে যেতে হবে। ধুর, আজকেও বলতে পারলাম না। আমিও যাবো, চল। আচ্ছা চল তাহলে একসাথেই যাই। তানিয়া আমার বাইকের পেছনে বসলো। কিছু দূর আসতেই, এই রাখ রাখ, এখানেই আমি নেমে পড়বো। কেন, তুই কি এখানেই থাকিস? আচ্ছা, আজকে তোর নাম্বারটা দিয়ে যা, নাকি ওই দিনের মতোই বলবি আমার মোবাইল নেই? সত্যি আমার মোবাইল নাই। তাহলে পকেটে ওইটা কি? তুই কখন দেখবি? কলেজেই দেখেছি, এখন ঢং না করে দে। আচ্ছা এই নে। ফোন নম্বর দিয়ে বাসায় চলে আসলাম। বাসা আসার পর গোসল করে দেখি চাচা কল দিয়েছিল, তাই ফোন ব্যাক করলাম। চাচা বলো। আগামী শুক্রবার আমার মেয়ের বিয়ে, তুই কালকে চলে আসিস। কার সাথে বিয়ে হবে চাচা? আমাকে তো বললা না। ভাতিজা, হয়েছে কি? ওই তোদের কলেজের বাংলা বিভাগের মাস্টার আছে না, সাইমান নাকি কি নাম? জি চাচা, সাইমন স্যার। কেন, কি হয়েছে? হঠাৎ করে তার পরিবার নিয়ে আমাদের বাসায় এসে বলে তাদের নাকি আমাদের মেয়ে পছন্দ হয়েছে, আর ছেলেটা খুব ভালো, তাই আমিও রাজি হয়ে গেছি। তরে বলতে পারি নাই ভাতিজা, আর তুই কিন্তু কাল চলে আসবি। আচ্ছা চাচা, দেখি। দেখলে হবে না, আসতে হবে কিন্তু। আচ্ছা চাচা। আর শুন, মিতুর নাম্বারটা দে তো। মিতু হলো আমার বড় বোন। আচ্ছা, তোমাকে মেসেজ করে দিতেছি। আচ্ছা বাবা, তাড়াতাড়ি দে। ফোন রেখে চাচাকে নম্বর মেসেজ করে দিলাম। সালমানকে একটা কল দিলাম। বল। কই আছিস তুই? বাড়িতে। আচ্ছা, একটু দোকানে আয়, দরকার ছিল। তুই বস, আমি আসছি। আচ্ছা তাড়াতাড়ি। কিছুক্ষণ পর সালমান আসলো। এসেছিস? হুম।
এই মামা 2টা চা দাও তো। দোকানদারকে বললাম। একটা ভালো খবর আছে। কি ভালো খবর? তাসলিমার বিয়ে হয়ে যাইতেছে সাইমন স্যারের সাথে। কি সত্যি নাকি? তাহলে আমি কি তোরে মিথ্যা বলছি? যাক বাবা, ভালোই হয়েছে। অহংকারী মেয়ে কোথাকার। হুম। তোর কষ্ট হবে না? ধর বেটা, কষ্ট কেন হবে? ওরে তো আমি আর ভালোই বাসি না। তাহলে খুব ভালো যে তুই ওরে ভুলতে পারছিস। তা এখন কাউকে পছন্দ হয়? না রে, তবে তানিয়া মেয়েটা অনেক ভালো। কি রে, এই তানিয়াটা আবার কে? ওই যে আমাদের কলেজের ছাত্রী, প্রথম 10-এ কথা হয়েছিল, পরে তুই তো আজ কলেজে যাস নাই, কলেজেও কথা হয়েছে। পছন্দ হয়? তবে হালকা হালকা এখনো ভালোবাসার ফিলিংস কাজ করে না। তবে ও আমাকে কি জানি বলতে চেয়েছিল। কি বলতে চাইছিল? আমি শুনিনি, চলে এসেছি। শালা, তোর ধারা কিছুই হবে না। যা করতে হবে আমাকেই করতে হবে। কি করবি তুই? দেখবি নে, তুই শুধু পরিচয় করিয়ে দিস। 1 সপ্তাহ মনে হয় কলেজে যাওয়া হবে না। বিয়েতে যাবি? সাথে তুইও থাকবি। কিন্তু আমি কোনো কিন্তু শুনতে চাই না। আচ্ছা, যাবো নে, এখন চল, অনেক রাত হয়ে গেছে। চল। বাড়িতে এসে ঘুমিয়ে গেলাম। সকালে নাস্তা শেষ করে দেখি ফোন বাজতেছে। চাচা বলো। কিরে, তুই কখন আসবি? আসতেছি চাচা। তাড়াতাড়ি আয়। রেডি হয়ে বুয়াকে বললাম আমি 1 সপ্তাহ আসবো না। চাচার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কলিং বেল বাজতেই চাচি এসে দরজা খুলে দিল। কিরে বাবা, সেদিন যে গেলি আর তো আসলি না। আরে চাচি, কাজে একটু ব্যস্ত থাকি, এজন্য আসতে পারি না। নিজের মা হলে তো ঠিকই আসতি। এইভাবে বলো কেন চাচি? চাচিকে জড়িয়ে ধরে বললাম, তুমি বুঝি আমার মা না? চাচি, হ্যাঁ, আর বলতে হবে না, এখন চল। ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে একটু ছাদে গেলাম হাওয়া খেতে। দেখি ছাদের এক কোনায় তাসলিমা দাঁড়িয়ে আছে। তাসলিমা আমাকে দেখে, কিরে খ্যাত, ও থাকার আমার বিয়ে খেতে চলে এসেছিস? আমি আসি নাই, চাচা আসতে বলেছে। আরে জানি জানি, তোদের মতো ছেলেদের এসব বলা ছাড়া আর কিচ্ছু বলতে পারবি না। এখন আমার চোখের সামনে থেকে যা, তোকে দেখলেই আমার ঘৃণা করে। কিছু বললাম না, নিচে চলে এলাম। একটু পর দেখি বড় আপু, দোলাভাই আর ভাগ্নে চলে এসেছে। কি রে ভাই, কেমন আছো? এই তো আপু, ভালো। আচ্ছা যা, রুমে গিয়ে ফ্রেশ হও আপু। এই বলে আমি আমার রুমে চলে এলাম। কিছুক্ষণ পর ফেসবুকিং করতেই আপু আমার রুমে চলে এলো। আপু, কিছু বলবা? আপু বিছানায় বসে। আচ্ছা ভাই, তাসলিমার সাথে কি তোর কোনো ঝামেলা হয়েছে, নাকি তাসলিমা তোর উপরে রাগ করে বিয়ে করে নিচ্ছে? এমন যদি হয় তাহলে আমি কথা বলে দেখি। আরে না আপু, এমন কিছু হয়নি। তাহলে হয়েছে কি বল তো? সব বললাম আপুকে। সব শোনার পর আপু আমাকে জড়িয়ে ধরে বলল, ওর থেকে অনেক ভালো মেয়ের সাথে তোর বিয়ে দিব, দেখিস তুই, চিন্তা করিস না। আরে না, আমি এখন এসব নিয়ে চিন্তাই করি না। এখনের তাসলিমা আর আগের তাসলিমার মধ্যে অনেক তফাৎ আপু। এত অহংকারী হলো কিভাবে তাসলিমা? আমি কিছুই বুঝলাম না। বাদ দাও আপু এসব। আচ্ছা তুই ঘুমা, আমি যাই। আপু চলে যাওয়ার পর অচেনা একটা রং নাম্বার থেকে কল এলো। হ্যালো, কে বলছেন? আরে পাগল, আমি তানিয়া। ও আচ্ছা, তুই? তা আমাকে পাগল বললি কেন? তুই তো আমার পাগল, তাই তোরে পাগল বলছি। কি বলিস, জোরে বল। তোরে দেখতে পাগলের মতো, তাই তোরে পাগল বলছি। তাহলে তুই আজ তো একটা পাগলি। তাহলে তুই তো ভালো, খুব ভালো। তুই পাগল আর আমি পাগলি। তাহলে চল দুজনেই রাস্তায় একসাথে ভিক্ষা করি। তোর যদি সামনে পাইতাম তাহলে জুতা খুলে পিটাইতাম। এই জন্যই তো নাই তোর সামনে। আচ্ছা, কি করিস তুই? এই তো পড়ার টেবিলে বসে তোর সাথে কথা বলি। তুই কি করিস? তাসলিমার বিয়েতে এসেছি। কি বলিস, তাসলিমের বিয়ে হয়ে যাচ্ছে? হুম। সাইমন স্যারের সাথে মনে হয়। হুম। তোর কষ্ট হবে না? তোর সামনেই তোর ভালোবাসার মানুষকে নিয়ে যাবে। হাসাইলি রে, ওর মতো অহংকারী মেয়ের জন্য আমার আবার কষ্ট হবে কি, বরং আমি আরো খুশি হয়েছি। এটা খুব ভালো। আচ্ছা, তাসলিমার বিয়ে হয়ে গেলে পরে তুই কি করবি? বাড়িতে গিয়ে ব্যবসা করব। বিয়ে করবি না? না, আমি আর এসবের মধ্যে নাই। আজীবন সিঙ্গেল থাকবো, চিরকুমারের খাতায় নাম লিখিব। যদি কোনো মেয়ে তোরে ভালোবেসে বিয়ে করতে চায় তখন কি করবি? তাহলে আগে মেয়েটার পরিচয় জানবো, মেয়েটা ভালো নাকি খারাপ, নাকি তাসলিমার মতো অহংকারী হবে। মেয়েটা অনেক ভালো। তুই জানিস কিভাবে? আর মেয়েটাই বা কে? আছে একজন যে তোরে প্রথম দেখাই খুব ভালোবেসে ফেলেছে।
আমাকে ভালোবাসে আর আমি জানি না? হুম, মেয়েটা কে রে বলতো? তুই চিন্তা করে দেখ। আচ্ছা, রাখি, বাই। আরে মেয়েটার নামটা তো বলে যা। হ্যালো হ্যালো, ধুর, ফোনটাই রেখে দিল। চিন্তা করতে লাগলাম মেয়েটা কে হতে পারে। এই পাঠকেরা আপনারা একটু জানলে বলবেন মেয়েটাকে। যাকগে, আমার তো চিন্তা করে লাভ নেই, ঘুমিয়ে গেলাম। সকালে উঠে নাস্তা করলাম। একটু পর সালমানকে কল দেওয়ার পর বলল আসছে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। আর তাসলিমাকে দেখতে অনেক খুশি খুশি লাগছে। আরে ভাই, ওর তো স্যারের সাথে বিয়ে হচ্ছে না, আমার মনে হয় টাকার সাথে বিয়ে হচ্ছে। কিছু কিছু মেয়ে টাকার জন্য এত পাগল হয়, ওদের টাকার সাথে বিয়ে দিয়ে দেয়। যাকগে, সেসব কথা বাদ দে। মেয়েরা আবার ভুল কিছু মনে করবেন না। সব কিছু তৈরি আছে, এখন শুধু জামাই আসবে। কিন্তু জামাই আসে না। হঠাৎ কে জানি ফোন করে বলল জামাইয়ের 2টা বউ আছে, এইটা 3য় নম্বর বিয়ে। আর পুলিশের কাছে নাকি ওনার বউ মামলা করেছে, এজন্য সাইমন স্যারকে ধরে নিয়ে গেছে। আমি এই কথা শুনে সালমানকে বললাম, দেখেছিস সালমান, টাকা থাকলেই মানুষ কি না কি করতে পারে, মেয়েদের জীবন নিয়েও খেলা করতে পারে। এখন তাসলিমা মজা বুঝবে। ও মা, তাসলিমার চেহারা দেখে আমার খুব হাসি পাচ্ছে, তবে হাসতে পারলাম না। চাচা এমনিই কান্না করছে। হঠাৎ চাচা বলল, এই বিয়ে হবে, আপনারা কেউ যাবেন না। কি বলেন চাচা? কার সাথে বিয়ে হবে? তোর ছোট ভাই লাদেনের সাথে, একমাত্র ওই আমার মান সম্মান বাঁচাতে পারে। বিশ্বাস করেন ভাই, এই কথা শুনে আমার মাথা করছে। কি বলছে? আমি এই মেয়েকে বিয়ে করব যাকে ঘৃণা করি? চাচা আমার কাছে এসে, দেখ বাবা, আজকে তুই যদি আমার মেয়েকে বিয়ে না করিস, তাহলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে, আমার মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। প্রয়োজনে আমার যত সম্পত্তি আছে সব তোর নামে লিখে দিব, তবুও আমার মেয়েটাকে বিয়ে কর। এই সম্পত্তির কারণে বাবার সাথে ঝগড়া হয়েছে, আজ এই সম্পত্তি আমার নামে লিখে দিতে চায়। বলেছি না, শুধু সময়ই সব বলে দিবে। আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। কি বলবো? যাকে বিয়ে করতে চায় না তাকেই বিয়ে করতে হবে। চাচা আপুকে বলল, তোমার ভাইকে একটু বোঝাও না। আপু আমাকে অন্য একটা রুমে নিয়ে গিয়ে বলল, দেখ, তুই তো ওকে একসময় ভালোবাসতি, এখন কিছু করার নাই, ওরে বিয়ে কর। তাসলিমার জীবন তোর হাতে। আপু, ওরা তো এখন আমি আর ভালোবাসি না। দেখ, একসাথে থাকতে থাকতে ভালোবাসা হয়ে যাবে। এসেও বলল, তুই আপুর কথা শোন। তুইও বলছিস? আচ্ছা, আমি রাজি আপু। আপু বাইরে পড়ল। আমার ভাই বিয়ে করতে রাজি। বিয়ের কাজ শেষ করে ছাদের উপরে গেলাম। কিছুক্ষণ পর সালমান এলো। আমার ওপর কি রেগে আছিস? আরে না, আমার কপালে ছিল তাই হয়তো তাসলিমাকে আমি বিয়ে করেছি। বিয়ে যেহেতু হয়ে গেছে, এখন কি করবি? তাসলিমার সাথে আমি কোনোদিনই সংসার করব না। তাহলে বিয়ে করলি কেন? আমি বিয়ে করতে চাইনি, তোরাই তো আমাকে জোর করছিলি। সত্যি কি তুই ওরে মেনে নিবি না? শয়তান একটা হাসি দিয়ে, তাসলিম আমার ভালো রূপ দেখেছে, কখনোই খারাপ রূপ দেখে নাই। কিন্তু আজ থেকে দেখবে এই লাদেন কি জিনিস। আমি বলে কি, সীমার বাহিরে কিছু করিস না। আর যখন তোর ওকে ভালো মনে হয় তখন মেনে নিস। কিছু বললাম না। একটু পর আপু এলো। কিরে, এখনো যাস নাই? তাসলিমা তো তোর জন্য অপেক্ষা করছে। আপু, ওরে দেখলেই তো আমার ঘৃণা করে। দেখ, আমার আদরের ছোট ভাই, মানুষ মাত্রই ভুল, আর যে ভুল মাফ করে সেই একমাত্র ভালো মানুষ। আপু। কোনো কথা বলবি না, চল। আপু আমাকে রুমে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করে চলে গেল। দেখি তাসলিমা বিছানার ওপর সুন্দর করে বসে আছে। আমার শরীর রাগে ফেটে যাচ্ছে। তাসলিমা বিছানা থেকে উঠে আমার পায়ের কাছে এসে বসেই যে সালাম করবে, দিলাম এক লাথি। 2 হাত ধরে গিয়ে পড়ল। এই লোভী মেয়ে, তোর সাহস তো কম না, আমার শরীরে টাচ করিস। তাসলিমা আমার দিকে চেয়ে আছে, কিছু বলছে না। হঠাৎ তাসলিমার ফোনে একটা SMS এলো, তাই ফোনটা হাতে নিলাম। দেখি সাইমন স্যারের মেসেজ করেছে। এই ফোনে লক বল, তাসলিমা ভয়ে বলে দিল। সাইমন স্যারের মেসেজ জোরে জোরে পড়তে লাগলাম যাতে তাসলিমা শুনতে পারে। লিখেছে, তোর সাথে অনেক আগেই রুম ডেট করতে চেয়েছিলাম, কিন্তু তুই মেয়েটা অনেক চালাক। যাই হোক, আমার হাত থেকে বেঁচে গেলি। তোর ফিগারটা না দারুণ, একদিন না একদিন তোরে খেয়েই ছাড়বো। মেসেজটা পড়ে ফোনটা জোরে একটা আছাড় দিলাম। আমি গিয়ে তাসলিমার গালে 2টা চড় দিলাম। নষ্ট মেয়ে কোথাকার, আমি তোরে কালকেই ডিভোর্স দেব। তুই টাকার জন্য এসব করলি, বল তোর কত টাকা চাই, আমি দিয়ে দেব। বিশ্বাস করো, আমি আগে কিছুই বুঝতে পারি নাই। তোমার ভালোবাসা আমি বুঝতে পারি নাই, আজ বুঝতে পারছি। প্লিজ আমাকে মাফ করে দাও, তুমি যা বলবে আমি তাই করব।
আমি যা বলবো সত্যি তুই তাই করবি তো? তুমি একবার বলে দেখো, আমি আমার জীবনটাও দিয়ে দেবো। এই কথা আগে কই ছিল তোর? আচ্ছা সেই সব না হয় বাদ দিলাম, এখন তুই শোন, তুই আমাকে ডিভোর্স দিবি। এটা বলিও না প্লিজ, আমি পারবো না। কেন? তোর ভালোবাসার কাছে যা, আমার কাছে কি? নষ্ট মেয়েদের নষ্টদের কাছেই মানায়। প্লিজ তুমি আমার নারীত্ব নিয়ে কোনো কথা বলিও না। তুই কত ভালো মেয়ে আমার খুব ভালো করে জানা আছে। যে মেয়ে টাকার জন্য ছোটবেলার ভালোবাসাকে বিক্রি করে দেয়, সেই মেয়ে আবার নারীত্ব নিয়ে কথা বলে। তোদের মতো মেয়েদের বেঁচে থাকারই কোনো অধিকার নেই। তাসলিমা শুধু আমার কথা শুনে কান্না করছে, আর কিছু বলছে না। সামনে থেকে সর, আমি ঘুমাবো, আর ভুলেও আমার সাথে ঘুমাইতে আসবি না, পারলে নিচে ঘুমা। এই বলে আমি বিছানায় ঘুমাতে গেলাম। দেখি তাসলিমা ফ্লোরের ওপর বিছানা করে ঘুমাতে গেল। সকালে যখন ঘুম ভাঙলো দেখি তাসলিমা গোসল করে এসে সামনে সাজুগুজু করছে। এই ফালতু মেয়ে, তুই এত সকালে গোসল করলি কেন? আমাদের মধ্যে তো কিছুই হয়নি। না মানে মানে বাসরাতে তো সবাই গোসল করে, তাই আমি করছি। আপনিও করে নেন, নাইলে মানুষ খারাপ বলবে। রাগে আমার শরীরটা ফেটে যাচ্ছে, মান সম্মানের বিষয়, তাই গোসল করতে চলে গেলাম। বাবা কি ঠান্ডা! আচ্ছা এই বাসরাতে কেন মানুষ গোসল করে আমি কিছুই বুঝি না। কে যে বাসরাত তৈরি করেছে, ওরে পাইলে ঝাড়ুতে পিটাইতাম। যাকে সেই সব কথা বাদ দিই। গোসল করে এসে দেখি তাসলিমা বসে আছে। কিরে বসে আসিস কেন? তাসলিমাকে এখন তুই টুকারি করে যা পারি তাই বলি। আমি না আপনার বউ, আর আমাদের আগের ভালোবাসার কথা ভুলে গেছেন? আমার বউ হওয়ার মতো তোর কোনো যোগ্যতাই নেই। আর কি বললি আগের ভালোবাসা? তোর মধ্যে কি আগের ভালোবাসা বলে কোনো মন আছে? অহংকারী মেয়ে আবার বলে ভালোবাসা, নাটক, তাই না? আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? আর জীবনে আমার ভুল হবে না, একবার ক্ষমা করে দেন। এইসব কথা আমার সামনে বলবি না। আর তোর প্রকৃত ভালোবাসা গেল কই? যা না, তুই দুই বেটার বইয়ের কাছে যা। ছি 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 ছি, আমার বলতে ঘৃণা করে। তোরে ব্যবহার করতে তোরে ভালোবেসেছিল। আচ্ছা আমার কথা নয় বাদ দিলাম, দেশে কি আর কোনো ছেলে ছিল না? আমার এই কথা শুনে তাসলিমা চুপ হয়ে গেল, কিছু বলছেও না। আপনাকে একটা কথা বলবো, রাখবেন? যদি ভালো কথা হয় তাহলে এখন বল, কি বলবি? বাইরে আমার সাথে খারাপ ব্যবহার করবেন না প্লিজ। সবাই যাতে বলে আমরা ভালো স্বামী স্ত্রী। সেটা আর তোরে বলতে হবে না। আচ্ছা নিচে চলেন, সবাই অপেক্ষা করছে। এই বলে তাসলিম আমার হাত ধরল। কি রে, তোরে আমি কয়বার বলেছি আমাকে টাচ করবি না? প্লিজ, নইলে বাইরে সবাই খারাপ ভাববে। মনে মনে তাই তো। আচ্ছা তাহলে চল। তাসলিম আমার হাত ধরে নিচে নামতে লাগলো। সবাই দেখি আমাদের দিকে তাকিয়ে আছে। সবাই বলা বলি করছে পারফেক্ট জুটি হয়েছে। চাচি বলছে অনেক সুন্দর মানিয়েছে। আরে আগে ওদের বিয়ে দেওয়ার দরকার ছিল। নিচে নেমে গিয়ে তাসলিমার পাশে বসলাম, নইলে সবাই সন্দেহ করতে পারে। চাচা আমি আমার বাসা চলে যাব। চুপ থাক, কোনো কথা বলবি না। যতদিন তোর পড়াশোনা শেষ না হয়েছে ততদিন এখানে থাকবি। কিন্তু চাচা আমি কিছুই শুনতে চাই না, আমি যা বলছি তাই করবে। জি চাচা। কোনো কথা বললাম না, নইলে ঝামেলা করবে চাচা। নাস্তা করে আপু বলল লাদেন এদিকে আয়। আমি আপুর রুমে গিয়ে দেখি দুলাভাই বসে আছে। দুলাভাই আমার কানে কানে বলল, কেমন হলো বাসর রাত? বিলাইটা কি মারতে পেরেছো? ধর্মিয়া আপনার যত ফালতু কথা। ফিস করা বাদ দিয়ে আমি যা বলি তাই শোন। জি আপু বল। মানুষের কিন্তু বিয়ে একবারই হয়। আপু এই কথা কেন? বলতে চাইছি তুই তাসলিমাকে নিয়ে আবার নতুন করে সংসার কর। আগে যা কিছু হয়েছে সব ভুলে যা। এত সহজে আমি ছেড়ে দেব? এইটা কখনো হবে না। কি রে, মনে মনে কি চিন্তা করিস? জি আপু আচ্ছা। আর শোন, রাগ করে কিছুই হবে না, বরং তোর ক্ষতি হবে। জি আপু। একটু পর আমি চলে যাব, আশা করি তুই কোনো ঝামেলা করবি না। আচ্ছা আপু তুমি চিন্তা করিও না। তাসলিমা, তাসলিমা। তাসলিমা বাইরে থেকে বলল, জি আপু। এইদিকে আয়। কাছে এসে বলো আপু। আমার ভাইটা তোর জন্য অনেক কষ্ট পেয়েছে। আশা করি এমন কিছু করবি না যাতে আমার ভাই বেঁচে থেকে মরে যায়। না না আপু প্লিজ, আগের কথা আর বলিও না। আমি এখন আরো অনেক বেশি ভালোবাসবো, তুমি চিন্তা করতে হবে না। মনে মনে বললাম তোর ভালোবাসার গোষ্ঠী কিলাই, সলি করে সলি। আচ্ছা ভাই, তাহলে আমি আসি, ভালো থাকিস। আপু আর কয়েকটা দিন থেকে যাও না। তখন আপু বলল, আমার কাজ আছে রে ভাই, এমনি অনেক আগে চলে এসেছি। সবার কাছ থেকে বিদায় নিয়ে আপু চলে গেল। সালমান হঠাৎ কোথা থেকে আমার সামনে এসে পড়ল। খাট কয়টা ভাঙলি?
শালা ফাজলামো দাঁত বাদ দিয়ে এখন বল, কোথায় ছিলে এতক্ষণ? আর বলিস না, পাশের বাসায় একটা মেয়ের সাথে আলাপ করে আইলাম। জানিস বন্ধু, এই মেয়েটা অনেক সুন্দর। তোর না গার্লফ্রেন্ড আছে? একটা দিয়ে কিছুই হবে না। দাঁড়া, আমি তোর গার্লফ্রেন্ডকে বলতেছি। সালমান আগে ওর গার্লফ্রেন্ডের সাথে আমাকে পরিচয় করে দিয়েছিল। মামা, তোর কাছে মাফ চাই। আর এখন আমি চলে যাচ্ছি। আমাকে একা রেখে চলে যাবে? শ্বশুর বাড়িতে আছো তো, এজন্য খুব উঠতেছো। ও মা, এখানে এই কথা কোথা থেকে এলো? আচ্ছা, তুই কলেজ যাবি কোন দিন? কালকে যাব। কালকে না বিয়ে করলি? তো কি হয়েছে? আচ্ছা, আমাকে কল দিস যেই দিন যাস। আচ্ছা। সালমান চলে গেল। দেখি তাসলিমা রুমে গিয়ে বিছানায় ঘুমাইতেছে। ধুর, একটু ঘুমাইতে আইছিলাম, এখন দেখি উনি ঘুমাইতেছে। তাই একটু বাইরে যাব ঘুরতে। এমন সময় চাচি এসে বলল, কই যাও জামাই? চাচি, একদম জামাই বলবে না, আমার লজ্জা করে। দেখি আমার লজ্জাবতী ছেলেকে। যাও চাচি, তুমিও না আমাকে নিয়ে মজা করো। আচ্ছা এখন বল, কই যাস? এই তো একটু বাইরে যাই। আচ্ছা তাড়াতাড়ি চলে আসিস। কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখি 1:20 বাজে। তাই মসজিদে গেলাম নামাজ পড়তে। নামাজ শেষ করে বাসায় এসে দেখি তাসলিমা নামাজ পড়ছে। আমি মনে মনে বললাম, যে মেয়ে কোনোদিন নামাজ পড়ে নাই সে মেয়ে আজ নামাজ পড়ছে। বুঝলাম না বিষয়টা। তাসলিমা নামাজ শেষ করে আমাকে দেখে। চলেন খাবার খেতে। ও মা, এত ভালো কি করে হলো বুঝতে পারছি না কিছু। যা, আমি আইতেছি। জি, তাড়াতাড়ি আসবেন। এই বলে তাসলিমা চলে গেল। মনে মনে চিন্তা করতে লাগলাম, তাসলিমাকে কি মেনে নেব কিছুই বুঝতে পারছি না। খাবার খেয়ে দিলাম এক ঘুম। রাতে আগের মতো তাসলিমা ফ্লোরে আর আমি বিছানায় ঘুমিয়ে গেলাম। সকালে নাস্তা করে কলেজের জন্য তৈরি হচ্ছিলাম। এমন সময় দেখি তাসলিমাও তৈরি হচ্ছে। যাকে এসব দেখে আমার কি, আমি আমার নিজের মতো যাব। আমাকে নিয়ে যায়েন তো। কেন, তোর কি পা নাই? আমার সাথে যেতে হবে, একা একা যা। কিন্তু কোনো কিন্তু শুনতে চায় না, নইলে তোর ভালোবাসার মানুষকে কল দে। প্লিজ, ওই শয়তানের কথা আমাকে আর বলবেন না। কেন, ও এখন খারাপ হয়ে গেছে তাই না? টাকার জন্য তো তুই সব কিছু করতে পারস। আমার সামনে এমন ঢঙের কান্না কাঁদবি না, এইসব আমার ভালো লাগে না। একসাথে না গেলে মা অন্য কিছু বলবে। ও তাই তো, এইটা তো চিন্তা করলাম না। আচ্ছা চল তাহলে। একসাথে নিচে নামলাম। কলেজে যাও বাবা। জি চাচি। এখনো চাচি বলো, মা বলতে পারো না? আস্তে আস্তে হবে না চাচি। আচ্ছা যাও, আমার মেয়েটাকে দেখিয়ে রাখিও। আরে চাচি, এসব নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা বাবা। বাইরে এসে তাসলিমাকে একটা রিক্সা দিয়ে আগে পাঠিয়ে দিলাম। আমি অন্য একটা রিক্সা নিয়ে যেতে লাগলাম। আর আমার বাইকটা বাসায় রেখে এসেছি। তো সালমানকে কল দিলাম, কি রে তুই কই? আমি কলেজে আছি, তুই চলে আয়। আচ্ছা ফোন রাখ। কলেজে গিয়ে দেখি সালমান তার গার্লফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে ওর গার্লফ্রেন্ড চলে গেল। কি রে বেটা, তোর গার্লফ্রেন্ড তো আমাকে দেখে চলে গেল। ও নাকি লজ্জা পায়। ও মা, কি কস? ও আচ্ছা, চল গাছের নিচে বসি। চল। সালমান আর আমি বসে আড্ডা দিতে লাগলাম। হঠাৎ, লাদেন ভুলে গেলি? আরে তানিয়া যে, তোরে কিভাবে বলতে পারি? তোর চেহারা কি ভোলা যায়? এত সুন্দরী তুই। পাম দেশ। হরে, আমি পাম দেই। এতদিন একটা কলও দিলি না, কেমন করে আমাকে এত তাড়াতাড়ি ভুলে যেতে পারলি? বড় একটা ঝামেলা ছিলাম রে, এর জন্য বলতে পারে নাই। এইটা কি তোর বন্ধু? তানিয়া সালমানকে বলল। হাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ভালো। আপনার নাম? সালমান। আর আপনার নাম তানিয়া, ঠিক তো? আপনি কি করে জানেন? লাদেন বলেছে। তাহলে আজকে থেকে আমরা সবাই ফ্রেন্ড। হুম। লাদেন, কেমন বিয়ে খেয়ে আইলি? বিয়ে খায় নাই, জীবনে বড় একটা ভুল করেছি বিয়েতে গিয়ে। কেন, কি হয়েছে? সে অনেক কাহিনী। বল, আমি শুনি। তাহলে শোন। সব শোনার পর দেখি তানিয়া কেমন কেমন করছে। কি রে, তুই এমন করছিলি কেন? তোর কি হয়েছে? তানিয়া কান্না করতে লাগলো। কি রে, কান্না করছিস কেন? আমি একজনকে খুব ভালোবাসতাম, কিন্তু সে অন্য একজনকে বিয়ে করে নিয়েছে। সেটা কে বল, আমি শালাকে ধরে নিয়ে আসি। আমি তো তোরেই খুব ভালোবাসি। কি? অবাক হয়ে বললাম। দেখি কলেজের সবাই চিৎকার শুনে ভিড় করছে, আর তাসলিমাও দাঁড়িয়ে আছে। যেদিন প্রথম তোকে ট্রেনে দেখেছি, তখন থেকে তোরে খুব ভালো লাগছিল। এরপর তোর কষ্ট শুনে আমার খুব খারাপ লাগছিল। এই জন্য তোরে আমার জীবনে সাথী করতে চাইছিলাম, কিন্তু আমি পারলাম না রে। আমি হেরে গেছি। তবুও আমি বলতে চাই, আমি তোরে অনেক অনেক ভালোবাসি। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোরেই ভালোবাসবো।
তোরে এই মনে স্থান দিচ্ছি, সেখানে কিভাবে অন্য একজনকে বসাবো? জানিস, তোরে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি। আমাদের একটা ছোট্ট সংসার হবে, সেখানে একটা ছোট্ট ছেলে আর একটা মেয়ে ছোট্ট থাকবে। কিন্তু আমার সেই স্বপ্নই থেকে গেল রে। আমি আমি অনেক আগেই বলতে চেয়েছিলাম তোরে আমি খুব ভালোবাসি, কিন্তু পারলাম না, শুধু ভয়ে। কিন্তু আজ আজ দেখ, এই ভয়ের কারণেই আমি আমি আজ ভালোবাসা হারালাম। একটা কথা জানিস কি? যাকে একবার মন থেকে ভালোবাসা যায়, তারে কোনো দিনেই ভোলা যায় না। অনেক অনেক ভালোবাসি রে তোরে। হয়তো আমার কোনো দিন বিয়ে হবে না, কেন জানিস? তোরে ছাড়া এই মনে অন্য কাউকে জায়গা দিতে পারবো না রে। বাবা অনেক আগে আমার জন্য পাত্র দেখেছিল, কিন্তু আমিই না করে দিয়েছি, শুধু তোর জন্য, তোকে বিয়ে করব বলে। শেষবারের মতো আমি কি তোরে একবার জড়িয়ে ধরতে পারি? আর কখনো তো তোরে আর দেখতেই পারবো না। প্লিজ না করিস না, খুব ইচ্ছে করছে তোরে জড়িয়ে ধরতে। ভাই বিশ্বাস করেন, তানিয়ার কথা শুনে আমি সত্যি সত্যি ব্যাককল হয়ে গেছি। একটা মেয়ে আমাকে এত ভালোবাসে আর আমি কিনা, ছি 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 ছি, নিজেকে নিয়ে নিজেই ভাবতে ঘৃণা করে। এখন তো আর আমিও কিছু করতে পারবো না, কারণ আমার বউ আছে, আমার হাত পা বাঁধা। তাই তানিয়ার শেষ আবদারটা রাখার জন্য হাত দিয়ে তানিয়াকে জড়িয়ে ধরলাম। তানিয়া এমনভাবে জড়িয়ে ধরেছে যেন ওর থেকে কেউ আমাকে নিয়ে যাবে। তোর বুকে আমার মনে হয় আমি খুব শান্তিতেই আছি রে, কিন্তু এই শান্তি আমার কপালে নেই। ভালো থাকিস রে, বাই। আমাকে ছেড়ে দৌড়ে চলে যাচ্ছে। এই তানিয়া, কই যাস? আমার কথাটা তো শোন। চলে গেল। পেছন ফিরে দেখে তাসলিমা এক কোনায় দাঁড়িয়ে আছে আর ওর চোখ দিয়ে পানি পড়তেছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সালমান, চল আজকে আর ক্লাস করব না। সালমানকে নিয়ে একটা পার্কে আসলাম। বন্ধু, কি থেকে কি হয়ে গেল? রে, আমি আসল ভালোবাসা খুঁজে পেয়েছিলাম, কিন্তু সব শেষ রে। তানিয়া যে তোরে এত ভালোবাসতো আমি কখনোই কল্পনা করতে পারি নাই। এক ভালোবাসার চক্করে অন্য ভালোবাসা হারিয়ে ফেললাম। আমি আর এই শহরে থাকবো না রে। এই শহর আমি এসেছি থেকে আমাকে শুধু কষ্টই দিয়েছে, কখনো সুখী হতে পারিনি। আর থাকবো না, চলে যাবো আমি কালকে। কি রে, তোর মন খারাপ হয়ে গেছে? সামনে তো পরীক্ষা, আর কয়েকদিন আছে। পরীক্ষা, তাই না? এই পড়াশোনা আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আর যদি গ্রামে থেকে কৃষিকাজ করতাম তাহলে আর এমন কোনো কিছুই হতো না। বেচারি তানিয়া কি দোষ করেছিল বল? ও তো সব জেনে শুনে আমাকে ভালোবেসেছিল, কিন্তু আমি তো এর মূল্য দিতেই পারিনি। সব নিয়তির খেলা রে বন্ধু। আচ্ছা, তুই ভালো থাকিস। আগামীকাল সত্যি সত্যি চলে যাব। তুই সিরিয়াসলি বলছিস নাকি? তবে কি আমি মনে হয় তোর সাথে মিথ্যা বলছি? কিন্তু এই পড়াশোনা করতে তুই এই শহরে এলি, আর পড়াশোনা না করেই চলে যাবি? এখানে থাকলে আরো কষ্ট পাবো, তাই আর কিছু হবার আগেই চলে যাব। তাসলিমা কি তোর সাথে যাবে? ওর নাম বলবি না, ওর জন্য আমি সব কিছু হারিয়েছি। এখানে তাসলিমার কোনো দোষ নেই। দেখ, আমাকে বোঝাতে আসবি না। আরে তুই রেগে যাস কেন? তাহলে উল্টাপাল্টা কথা বলবি না। আচ্ছা শান্ত হ। সালমানের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে চলে আসলাম। একটু পর তাসলিমাও চলে এলো। একটা কথা বলতে পারি? এই ফালতু মেয়ে, তুই কি আর বলবি? আমার জীবনটাকে শেষ করে তোর মজা মেটেনি। আর কি করতে চাস বল? তানিয়া তোমাকে অনেক ভালোবাসে, তুমি তানিয়াকে বিয়ে করে নাও। প্রয়োজনে আমি ঘরে সব কাজ করব, তোমার বউ হিসেবে আমি দাবি করব না, শুধু আমাকে একটু জায়গাটা দিও থাকার মতো। তাসলিমার কথা শুনে, এই আমি কি করব না করব সেটা তোর বলতে হবে না। তুই এখন আমার চোখের সামনে থেকে সরে যা। আমার কথা শুনে তাসলিমা চলে গেল। রাতে খাওয়ার সময়, চাচা, আমি আগামীকাল গ্রামে চলে যাব আর এই শহরে আসবো না। কেন বাবা, কোনো ঝামেলা হয়েছে? বলে আমাকে বলো। না চাচা, কিছুই হয়নি, এমনি চলে যাব। চাচাকে আসল কথা বললাম না, নাহলে মন খারাপ করতে পারে চাচা। তুমি না পড়াশোনা করতে এসেছো? তাছাড়া তুমি শহরে গিয়ে কি করবে? বাবার জমিগুলো চাষ করব আর গরুর একটা খামার দেব। সত্যি কি চলে যাবা? জি চাচা। কিন্তু তাসলিমা যে চাকরি করে, এইটার কি হবে? চাচা, ওর ইচ্ছে। না বাবা, আমি আর চাকরি করব না, আমিও ওর সাথেই যাব, ওনাকে ছাড়া আমি থাকতে পারবো না। মনে মনে বললাম, বাবা এত স্বামী ভক্তি কখন থেকে হলো? আচ্ছা তাহলে তোমরা যাও, আমার কিছু কাজ আছে, পরে আমি যাব। আচ্ছা চাচা। রুমে এসে তানিয়াকে কল দিতে লাগলাম, কিন্তু ফোনটা বন্ধ বলছে।
তাসলিমা রুমে এসব সব কিছু গোছাতে লাগলো। কিছু বললাম না, এমনিতেই মন মেজাজ ভালো না। অনলাইনে 2টা টিকিট কাটলাম, পরে ঘুমিয়ে গেলাম। সকালে রেডি হয়ে রুম থেকে বের হলাম। তাসলিমা বরকা পড়েছে। বাবা, আমার একটাই মেয়ে, কোনোদিন কষ্ট দিও না। বাবা, আমার মেয়ে যদি কোনো ভুল করে মাফ করে দিও। ও কোনো দিন আমাদের ছাড়া থাকে নাই। ভদ্রতার খাতিরে বললাম, আরে চাচা, চিন্তা করিও না, আমার বউকে কষ্ট দেব কেন? আমার বউকে তো আমি অনেক ভালোবাসি। খুশি হলাম বাবা, আর কিছু দরকার হলে আমাকে বলিও। আচ্ছা চাচা, আসি। বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিলাম। কিছু করার নাই, তাসলিমার সাথেই বসে যেতে হবে। কিছু খাবার কিনে ট্রেনে উঠলাম। আমি ছেলে মানুষ, আমি না খেয়ে থাকতে পারবো, কিন্তু ও তো একটা মেয়ে। তাই ট্রেন থেকে নেমে একটা রিক্সা নিলাম। একটু পর থেমে গেল। গ্রামের রাস্তা, বেশি তো যায় না। ব্যাগটা কাঁধে নিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে যেতে লাগলাম। বাড়িতে আসার পর দেখি অনেক ময়লা হয়ে আছে। ঘরবাড়িগুলোর কি হয়ে আছে? এখানে তো আর কেউ আসে না, তাই এমন হয়েছে। এত ময়লা হয়ে গেছে? বাড়িতে না থাকায় এমন হয়েছে। এখন চল, পরিষ্কার করতে হবে। জি চলেন। ঘরের তালাটা খুলে ব্যাগটা রাখলাম। তাসলিমা আর আমি পরিষ্কার করতে লাগলাম। 1 ঘন্টা পরিষ্কার করার পর এখন একটু সুন্দর লাগছে বাড়িঘর করলো। আমার গোসলের পর তাসলিমা গোসল করলো। শুনুন, বল। ঘরে তো কিছুই নেই, বাজার করে নিয়ে আসেন। ও মা, তাই তো, তুই থাক, আমি আইতেছি। ঘর থেকে বের হতেই সালমান কল দিল। কিরে, কেমন আছিস? ধুস শালা, আমাকে না বলে চলে গেছত। আমি তো তোরে আগেই বলেছি আমি গ্রামে চলে যাব। সালমানের সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। বাজারে সুমনের সাথে দেখা। কিরে বেটা, কখন এলি? এই তো কিছুক্ষণ আগে। সামনে না তোর পরীক্ষা, তো এখন আসলি কেন? পরীক্ষাটা দেব না। কেন, কোনো ঝামেলা হয়েছে কি? সে অনেক কাহিনী, পরে তোকে বলবো নে। তাসলিমাও তোর সাথে আইছে? আমার বিয়ে যেদিন হবে সেই দিন সুমনকে বলেছিলাম, তাই এই ব্যাপারে জানে। আচ্ছা যাই রে, তাসলিমা আমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা যা তাহলে। বাড়িতে চলে আসার পর তাসলিমাকে বাজারগুলো দিলাম। তাসলিমা ইউটিউব দেখে রান্না করতে লাগলো। জীবনে রান্না করে নাই তো, এখন তো জামাই আছে, রান্না তো করতেই হবে। যখন খেতে বসলাম তখন দেখি মোটামুটি ভালোই হয়েছে, তাই কিছু বললাম না। একটু পর পাড়ার এক চাচার সাথে কথা বললাম গরুর খামারের বিষয়ে। তিনি বলেন আমাকে সম্পূর্ণভাবে সাহায্য করবে, তাই একটু আস্থা পেলাম। বাড়িতে এসে দেখি তাসলিমা কার সাথে যেন ফোনে কথা বলছে। একটু কাছে গিয়ে শুনতে পেলাম এটা সাইমন স্যার। আমার মেজাজ চরম পর্যায়ে উঠে গেল। আমার সাথে আমার বাড়িতে এসে অন্য বেটার লাগে কথা বলে। আজকে তো এর আমি খাইছি। তাসলিমা হঠাৎ পেছনে তাকিয়ে দেখে আমাকে দেখে ভয়ে কাঁপতেছে। প্যান্ট থেকে বেল খুলে কয়েকটা বাড়ি দিলাম আর বলতে লাগলাম, কি রে শালি, তুই আমার বাড়িতে এসেও প্রেম করস? তাহলে আমার সাথে তুই আসলি কেন? তোর সাহস দেখে তো মনটা চাইতেছে মেরে ফেলি। বাড়ি দেওয়াতে যার কারণে তাসলিমা কান্না করতে লাগলাম। পাশের বাড়ির ভাবিরা এসে বলল, এভাবে কেউ নিজের বউকে মারে? ঢাকা থেকে এসেই এমন শুরু করলাম। এই বলে ভাবিরা তাসলিমাকে নিয়ে গেল। যদি আরও মারি এজন্য, যে আঘাতগুলো করেছি খুব জোরে জোরে আর রাগে, মাথা তখন ঠিক ছিল না। রাগে দুঃখে নদীর পাড়ে গিয়ে বসে সুমনকে কল দিয়ে বললাম আসতে। সুমন আসার পর, কিরে, এত জরুরি তলব কেন? আর তুই এমন রেগে আছিস কেন? রাখবো না তো কি করবো বেড়া? শালিরে বাড়িতে নিয়ে এসেছিলাম যাতে ভালো হয়ে যায়, এখন দেখি ও আরো খারাপ হয়ে যাইতেছে। কেন, কি হয়েছে? আচ্ছা তুই আমাকে শুরু থেকে বলতো। তাহলে শোন, সব বললাম। তাহলে তুই ভাবিকে মারলে? মারবো না তো কি করব? এখন ও সাইমন স্যারের সাথে কথা বলে। তুই তাদের কথা শুনছস? না, তবে সাইমনের সাথে কথা বলেছে এটা শুনেছি। রাগে স্যার বললাম না। তাহলে তুই জানলি কি করে যে তাসলিমা সাইমন স্যারের সাথে প্রেমের বিষয়ে কথা বলছে? হয়তো অন্যান্য বিষয়ে কথা বলতে পারে। মনে মনে চিন্তা করে দেখলাম, তাই তো, সুমনের কথা তো ঠিক। বন্ধু, সন্দেহ জিনিসটা খুব খারাপ। আর তাসলিমা যদি তোরে ভালোই না বাসতো, তাহলে এর মাস্টারে ছেড়ে তোর কাছে আসতো না। যদি ও তোরে ভালোই না বাসতো, তাহলে ও তোরে এই কথা বলতো না যে তুমি তানিয়াকে বিয়ে করে নাও, আমি ঘরের চাকর হয়ে থাকবো। একটা বিষয় চিন্তা করে দেখ, একটা মেয়ে কতটা ভালোবাসে এই কথা বলতে পারে, কিন্তু ভাবে ভালোবাসা প্রকাশ করে না। তুইও তো কখনো বুঝতে চাইলে না। এখনো সময় আছে বন্ধু, ওরে মেনে নাও, নাহলে নিজের কপালে নিজেই কুড়াল দিবা। ঠিক তো, সুমন যা বলেছে সব ঠিকই বলেছে। নাহলে সব কিছু ছেড়ে একটা মেয়ে আমার কাছে পড়ে থাকবে না কোনো স্বার্থ ছাড়াই। শুধু আমার একটু ভালোবাসা চায়, তাও দেয় না।
না না, আজকে ওকে মারাটা আমার ঠিক হয়নি। কি চিন্তা করস? কিছু না রে, আমি এখন বাড়িতে যাব। আচ্ছা, আমার কথাটা চিন্তা করে দেখিস। সৌমের সাথে কথা শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি আসার পর দেখি তাসলিমা এখনও আসেনি। হঠাৎ চোখ পড়লো বিছানার ওপর, দেখি তাসলিমার ফোন পড়ে আছে বিছানার ওপর। কি মনে করে যেন তাসলিমার ফোন হাতে নিলাম, কিন্তু লকটা খুলবো কি করে? তাসলিমার নাম দিলাম কিন্তু খোলে না, সাইমনের নাম দিলাম তাও খোলে না। দেখি তো আমার নামটা দিতেই খুলে গেল। যাক, কোনোভাবে তো খুলতে পারলাম। দেখি তো কল রেকর্ড অন করতেই তাসলিমার আলাপ শুনতে পেলাম। কেমন আছো তাসলিমা? এই, তুই আবার কল দিছিস কেন আমার সংসার ভাঙতে? প্লিজ আমার একটা কথা শোনো। তোর কোনো কথা আমি শুনতে চাই না, ফোন রাখ। লাদেন জানতে পারলে সমস্যা হবে। আমাকে মাফ করে দিও। তোমার সাথে যেই অপরাধ করছি আমি, এই অপরাধের ক্ষমা নেই। তবুও বলি, মাফ করে দিও। তাসলিমা আর কোনো কথা বলার আগে আমি চলে এলাম, এজন্য আর রেকর্ড নেই। আমি ফোন রেকর্ডটা শুনে সত্যি বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। তাসলিমাকে আমি এত মারলাম, তা মুখে এই কথা বলে নাই যে আমি কিছু করি নাই। পারলে ফোন রেকর্ড দেখো। ছি 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 ছি, আজ আমি কিছু না শুনে এটা কিভাবে করতে পারলাম। আসলে সুমন ঠিক বলেছে, সন্দেহ জিনিসটা খুবই খারাপ। আর তাসলিমা যদি আমাকে ভালোই না বাসতো তাহলে মুখ বুঝে সব সহ্য করতে না। না না, আর তাসলিমাকে অবহেলা করা যাবে না, ওকে আমি মেনে নেব। আমার কারণে তাসলিমা সব কিছু ত্যাগ করে শুধু আমার ভালোবাসার কারণে পড়ে আছে। সেই আমি কিনা আজ বেল দিয়ে মারলাম। এসব চিন্তা করছি, হঠাৎ পাশের বাসার ভাবি এসে আমাকে বুঝে গেল যাতে তাকে আর না মারি। তাসলিমা এসে বিছানার একপাশে শুয়ে পড়ল। ভাবিরা চলে যাওয়ার পর দেখে তাসলিমা উল্টো হয়ে শুয়ে আছে। ইস, ব্লাউজের পেছনে মোটা করে ফুলে আছে, কি সুন্দর চামড়া, এর মাঝে কালো হয়ে আছে। ধুর, কেন যে মারতে গেলাম। তাসলিমা মনে হয় ঘুমিয়ে আছে, তাই বাজারে গিয়ে একটা মলম আনলাম। এসে দেখি তাসলিমা এখনও ঘুমিয়ে আছে। আমি আস্তে করে তাসলিমার পিঠে মলম লাগাতে লাগলাম, প্রায় শেষই লাগানো। হঠাৎ তাসলিমা বলল, অনেক কষ্ট করেছেন, আর দেয়া লাগবে না, যান। আমি আবার কি কষ্ট করলাম? এই একটু মলম লাগিয়ে দেওয়াতে বলে আমি নাকি কষ্ট করেছি? আর তাসলিমাকে যে আমি আজকে এই কথা চিন্তা করতে করতে কান্না করতে আসে। রাতে তাসলিমাকে বললাম, তাসলিমা খাবা না? না, শরীরটা ভালো লাগছে না। দেখি তো কি হয়েছে। কপালে হাত দিয়ে দেখি হালকা জ্বর উঠেছে। এই জন্য খাবারের প্লেটটা আমি হাতে নিয়ে তাসলিমাকে বিছানায় বসালাম। আমি খাবো না। দেখি হা করে বলছি, নইলে অসুস্থ হয়ে পড়বা। হলে হব, আমার তো কেউ নেই, আমার জন্য আপনাকে চিন্তা করতে হবে না। তাসলিমার কথা শুনে আর নিজেকে ধরে রাখতে পারলাম না। খাবারের প্লেটে রেখে তাসলিমাকে জড়িয়ে ধরলাম। আমাকে মাফ করে দাও, আমি তোমাকে অনেক অত্যাচার করেছি। আপনি আমাকে ছড়িয়ে ধরেছেন, আমার বিশ্বাস হচ্ছে না। তাসলিমার ঠোঁটে একটা কিস করলাম। এখন বিশ্বাস হয়েছে? কি, তুমি কান্না করছো কেন? এটা সুখের কান্না, বিশ্বাস করো। আমি সাইমনের সাথে কথা বলতে চাই না। বলতে হবে না, আমি তোমার কল রেকর্ড শুনেছি। এখন বলো, আমাকে মাফ করছো কে? আপনি কেন আমার কাছে মাফ চাইবেন? আপনার বউ আমি, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, আমাকে তো রাগ করেন কি আছে? তাসলিমার কথা শুনে কান্না করে দিলাম। এত ভালোবাসে তাসলিমা আমাকে। এদিকে তাকান, একদম কান্না করবেন না। কপালে একটা কিস করে, আচ্ছা। কি, পেছনে ব্যথা পাচ্ছ? আরে না, এমনি। বুঝতে পেরেছি তুমি ব্যথা পাচ্ছ। আজ আমার জন্যই সব হয়েছে, তাই না? এই, আমাকে খাইয়ে দাও। আচ্ছা, তাসলিমাকে খাইয়ে দিচ্ছি। কান্না করছে আর খাচ্ছে। এই, তুমি আবার কান্না করছো কেন? জানেন, আমার খুব শখ ছিল আপনার হাতে খাবো, আজ তা পূরণ হয়েছে। আজকে আমি পৃথিবীর সবচেয়ে সুখী নারী। দেখেছেন, একটা মেয়ে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য সবকিছুই করতে পারে। জি গো, বলেন। আমি তোমাকে আর কষ্ট দেব না, অনেক অনেক ভালোবাসবো। আমি জানি তো, আমার বাবুটা অনেক ভালো হয়ে গেছে। আচ্ছা, তুমি থাকো, আমি বাজার থেকে একটু আসি। আবার বাজারে যাবেন কেন? তোমার জন্য জ্বরের ওষুধ আনতে হবে। যেতে হবে না, আমার ওষুধ তো আপনি আমার সাথে থাকলে সব ভালো হয়ে যাবে। মা, আই লাভ ইউ বউ। আই লাভ ইউ টু আমার প্রিয় জামাই। এখন চল, ঘুমাতে যাবো। চলো। আগের মতো নিচে শুবো নাকি? এই, মার খাবা, আসো এইদিকে আসো। জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। বউকে জড়িয়ে ধরার এত ফিলিংস ভাই বলে বোঝাতে পারবো না। এই, কিছু করবা না। ফালতু চিন্তা ভাবনা বাদ দাও, আগে তুমি ভালো হও, তারপর। আমার কথা শুনে
আমার ঠোঁটের মাঝে তাসলিমার ঠোঁট ডুবিয়ে দিল। তাসলিমা ছেড়ে দিয়ে, আমার বাবুটা অনেক ভালো, আমার মনের কথা সব বুঝতে পারে। আমার বউ যেদিন পারমিশন দিবে সেই দিন আমি সব কিছু করবো, এর আগে না। বাবু, আমাদের কয়টা বেবি হবে? একটা ছেলে আর একটা মেয়ে নেব, এর বেশি না। বাবু, আমি মনে করেছিলাম তোমার ভালোবাসা কোনোদিনই আমি পাবো না, কিন্তু দেখো, আজ যদি আমার বাবা মা আমার এই খুশি দেখতে পারতো, তারা অনেক অনেক খুশি হতো। অনেক শক্ত করে জড়িয়ে ধরে বলল, কলিজা একটু আস্তে ধরো। না বাবু, তা হবে না। কথায় কথায় চুমু দেওয়া লাগে। আমার জিনিস আমার যা ইচ্ছে আমি তাই দেবো, আপনার কোনো সমস্যা? বাপ্পা, খুব অধিকার খাটাচ্ছ দেখি। কেন, আমার স্বামীর উপরে আমি অধিকার খাটাতে পারবো না? আমি না করেছি? না, আমার কলিজাটা অনেক ভালো, জান, আজ আমি অনেক অনেক খুশি। আমার বউটা সারা জীবন খুশি থাক, এটাই তো আমি চাই। এই খুশিতে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দিবে? অবশ্যই, বলো আমার বাবুটা কি চায়? তুমি আমাকে ছেড়ে কখনো চলে যাবে না তো? তোমাকে ছেড়ে আমি কোনোদিনও থাকতে পারবো না। ও এই কথা, তোমাকে ছেড়ে আমি কই যাব বলো? আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমানো দরকার। তোমার বালিশে যাও, আমার বুকের ওপর থেকে নেমে। আমার বালিশ তো তুমি, তোমার বুকের উপরেই আমি ঘুমাবো। কেন, তোমার কোনো সমস্যা? আরে না না না, তুমি ঘুমাও, কিছু বললেও সমস্যা, তাই আর কথা বাড়ালাম না। তাসলিমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। সকালে দেখি তাসলিমা খুব সুন্দর করে আমার বুকের ওপর ঘুমিয়ে আছে। ইস, কি সুন্দর লাগছে তাসলিমাকে। আসলেই নিজের বউকে কাছ থেকে দেখার মজাটাই আলাদা। হঠাৎ তাসলিমা চোখ খুলে দেখে আমি ওর দিকে তাকিয়ে আছি। কি গো, এভাবে কি দেখো আমাদেরকে? তোমাকে। কেন, আগে বুঝি দেখোনি? দেখছি তো, তবে এত কাছ থেকে দেখি নাই কোনোদিন। জান, তোমাকে খুব সুন্দর লাগছে। বাবু, আমি শুধু আমার কলিজাটার কাছেই সুন্দর হলেই হবে। আচ্ছা, এখন তাহলে ওঠো। না, আমি আরেকটু ঘুমাবো। তাহলে আমাকে ছাড়ো, আমি উঠবো। তা হবে না। বুকের ওপর শুয়ে থেকে বলছে, এই নামও দেখি। জোর করে ওঠালাম। অনেক বেলা হয়ে গেছে, তুমি ঘুমাও। বাথরুমে গিয়ে দাঁত ব্রাশ করতে লাগলাম। হঠাৎ দেখি কে জানি আমার ব্রাশটা নিয়ে দাঁত মাজা শুরু করলো। আরে, এতে দেখি তাসলিমা। এই তুমি কি করছো? তোমার ঘৃণা করবে না আমার ব্রাশ দিয়ে তুমি দাঁত ব্রাশ করছো? না, করে না। আমার স্বামীর সবকিছুই আমার কাছে প্রিয়। তাছাড়া স্বামী স্ত্রী এক ব্রাশ দিয়ে ব্রাশ করলে ভালোবাসা বাড়ে, তুমি জানো না? এইদিকে আসো, বলে তাসলিমা জড়িয়ে ধরলাম। তুমি আমাকে অনেক ভালোবাসো বুঝি? নিজের জীবনের চেয়েও বেশি। এত ভালোবাসা আমি রাখবো কোথায় বলো? রাখতে হবে না, শুধু আমাকে একটু ভালোবাসলেই হবে। তুমি না ঘুমিয়েছিলা, উঠে এলে কেন আবার? আমার বাবুটা উঠে গেছে, তাই আমি কি আর শুয়ে থাকতে পারি? তাছাড়া আমার এখন রান্না করতে হবে। আচ্ছা, এখন তুমি একটু বাইরে যাও, আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা। ব্রাশ করতে করতে বাইরে চলে আসলাম। একটু পর তাসলিমা চলে আসলো। আমি গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। রুমে এসে সুমনের সাথে কথা বললাম। আজকে একটু ব্যাংকে যাব, বড় একটা লোনের জন্য অ্যাপ্লাই করব, দেখি যদি দেয়। বাইরে এসে রান্না করে দেখি তাসলিমা রান্না করছে। গ্রামের ঘর তো, তাই ঘরের সামনে লাগানো। গিয়ে দেখি তাসলিমা বসে বসে চুলায় রান্না করছে। আমি পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরলাম। এই, আমি পড়ে যাবো তো, ছাড়ো বলছি, আমাকে রান্না করতে দাও। না, আজকে আর ছাড়বো না। এই, মাইর খাবা কিন্তু। মা বাবু, একটু চুমু দিয়ে ছাড়লাম। তোমার রোম্যান্স আর কেন, রান্না করে ওসব করা লাগে? আমি করি। আচ্ছা, আমাকে একটু যেতে হবে। কই যাবা? ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করব। ভাত হয়ে গেছে, দাঁড়াও, খেয়ে যাও। না বাবু, দেরি হয়ে যাবে, আসি বলেই পার হলাম। সুমনকে নিয়ে ব্যাংকে গেলাম। ব্যাংক থেকে বাড়ি আসার পথে, এখন কি করবে? আসলেই তারা লোনের ব্যাপারে না করেছে, কে জানি আমার ব্যাপারে রিপোর্ট দিয়েছে, বুঝলাম না। থাক, বলছিলাম গরুর খামার দেব, কিন্তু তার হলো না। থাক, আমি তো অনলাইন থেকে ভালো টাকা ইনকাম করতে পারি, আর কৃষিকাজ করব। সব মিলিয়ে আমার আলহামদুলিল্লাহ ভালোই চলবে। এইটাই ভালো, অযথা অন্য প্যারা নিয়ে লাভ নেই। ভাবির কি খবর, মেনে নিলে নাকি? রে, ও আমারে খুব ভালোবাসে, আমি কিভাবে ওকে মেনে না নেই বল? খুব ভালো কিছু করস বন্ধু, দোয়া করি তোদের জীবন যেন সুখের হয়। ধন্যবাদ বন্ধু। তোর কি খবর? এই তো খুব ভালো, সব মিলিয়ে আমার সংসার খুব সুন্দর করেই চলছে। সুমনে টিউশনি করায় আর ওর বাবার সাথে একটু একটু কাজ করে। আসলে আজকাল পড়াশোনা করে লাভ আছে? কোনোই লাভ নেই।
হবে না চাকরি, হবে না কিছু। আচ্ছা, কালকে আমার বাড়িতে তোর দাওয়াত, ভাবিকে আর তোর মেয়েকে নিয়ে চলে আসবি। এসবের কি দরকার? যা বলছি তাই করবি। আচ্ছা, আসবো নে, এখন যাই রে। আচ্ছা যা বন্ধু। সুমন চলে যাওয়ার পর বাড়িতে যেতে লাগলাম। প্রচুর রোদ, যার কারণে শরীর থেকে ঘাম ঝরছে। ছাতাও আনিনি, এত দেরি হবে যে ভাবেছিলাম না। ওঠানে এসে দেখি তাসলিমা একটা চেয়ারে বসে বসে কি জানি পড়ছে। আমাকে দেখে দৌড়ে আমার কাছে এসে তাসলিমার শাড়ির আঁচল দিয়ে ঘাম মুছে দিচ্ছে। এই বাবু কি করছো? এসব করা লাগবে না, আমি এখন গোসল করব। তুমি চুপ করো। কত করে বলছি খেয়ে যেতে, খেয়ে গেল না, এখন কষ্ট হলো কার? যাও তাড়াতাড়ি গোসল করে আসো, আমি খাবার বাড়তেছি। মা, আমার বাবুটা আমার কত খেয়াল রাখে। এই বলে আমি গোসল করতে চলে গেলাম। গোসল করে এসে দেখে তাসলিমা খাবার রেডি করে রেখেছে। আমি টেবিলে বসে, বাবু তুমি খেয়েছো? তোমাকে দেখে আমি কখনো খাইছি? তাসলিমার আমি খেতে লাগলাম। খাওয়া শেষে, এই উঠো না, দাঁড়াও। কেন? খাওয়া তো শেষ। না তুমি বসো, আমি আসছি। কি এনেছো? নুডলস। এইসব করতে গেলে কেন? এমনি। আচ্ছা তাহলে তাও। তা হবে না। ও মা, তাহলে আমি কি করে খাবো? ওয়েট। তাসলিমা নুডলস মুখে নিয়ে, হা করো। কেন? আমিও হা করলাম। তাসলিমা আমার ঠোঁটগুলো চুষে ওর মুখে নুডলস আমার মুখে দিল। আমার শরীরের ভিতরে তো কারেন্ট বয়ে গেল। এমন একটা রোমান্টিক মোডে কিছু তো করা লাগবে, নইলে আমার লস হয়ে যাবে। বাঙালি কোনো কিছু পারুক আর না পারুক, বাঙালির সুযোগ বুঝে কোপ দিতে কিন্তু খুব ভালোই জানে। তাসলিমাকে কোলে তুলে নিলাম। এই এই কি করো? নুডলস খাবে না? ওইসব পরে, আগে তোমার সাথে ফুটবল খেলে নেই। তাই বলে এই দিনে? ধুর, দিনের গোষ্ঠী কেলায়। সবাই বাসর করে বাসর রাতে, আর আমি বাসর করব দিনে। রুমে গিয়ে দরজা বন্ধ করে তাসলিমার শাড়ি একটানে খুলে ফেললাম। কি করছো? ফিলিংস করো, ফিল করো কি করছি, কথা বলবা না। তাসলিমার কপালে একটা চুমু দিয়ে আস্তে আস্তে নিচে যেতে লাগলাম। কি করছেন আপনারা? লজ্জা করে না অন্যের বাসর দেখতে? যান, আর দেখা লাগবে না। ফুটবল খেলে গোসল করলাম। নুডলসটাও খেতে দিলাম। এখন চলেন সাহেব। চলেন। ভেজা চলে তাসলিমাকে অনেক সুন্দর লাগছে। মনটা চাইতেছে আবার খেলতে। দাঁড়াও, আগে খেয়ে নেই। নুডলস খাবার শেষ করে, তাসলিমা একটু ওঠো তো চেয়ার থেকে। ওমা, তা কেন? ওঠো। আমার কথা শুনে তাসলিমা চেয়ার থেকে উঠল। আমি গিয়ে তাসলিমাকে কোলে নিয়ে রুমে যেতে লাগলাম। না না, মাত্র গোসল করে আসছি। আবার করবা দরকার হলে। ভালো হবে না কিন্তু। কে শুনে কার কথা? খেলা শুরু করে দিলাম। সব শেষে গোসল করলাম। এখন দেখি তাসলিমা আমার থেকে দূরে দূরে থাকে। কি গো, তুমি এমন দূরে দূরে থাকে কেন? তোমার জন্য দিনে এত গোসল আমি করতে পারবো না। আজকে তো মাত্র 2 বার করেছ, এখনো তো আরো অনেক বাকি। এই বলে আমি তাসলিমার দিকে এগোতে লাগলাম। তাসলিমা দৌড়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। এই কি হয়েছে? দরজা খোলো। লজ্জা বেটা আবার বলে দরজা খুলতে। লুচামি দেখেছোটা কি? দরজা একটু খোলো না, ভালো করে দেখাই। আপনি আগে তো খুব ভালো ছিলেন। এখন আমি কৃষি কাজ করি আর অনলাইনে কাজ করি। একজনকে রেখেছি 1 বছরের জন্য। একা একা তো আর সব করতে পারবো না। আবার 5টা গরু আছে। 1 মাসের মতো হয়ে গেছে। তাসলিমার আমার সংসার আলহামদুলিল্লাহ খুব ভালোই চলছে। একদিন সকালে খাবার খাচ্ছি, হঠাৎ তাসলিমা চেয়ার থেকে মাথা ঘুরিয়ে পড়ে গেল। আমি তাড়াতাড়ি মাথায় পানি দিয়ে হুঁশ আনলাম। আমার কি হয়েছিল? একটু মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিলে। এখন রেডি হও, ডাক্তারের কাছে যাব। আরে না, এই একটু সামান্য বিষয়ের জন্য ডাক্তারের কাছে আবার কেন? চুপ করো, বেশি কথা বলবা না। যা বলছি তা করো। রাগ করো কেন বাবু? চাইতেছি তো। যাও। তাসলিমা রেডি হওয়ার পর ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলল আমি বাবা হতে চাচ্ছি। জানেন ভাই, এই কথাটা শুনে আমার কি যে খুশি লেগেছে। আমি বাবা হব, সত্যি আজ অনেক খুশি লাগছে। আমি বাবা হব এই কথাটি তাসলিমা জানে না, তাই একটু তাসলিমার সাথে মজা করব। হাসপাতাল থেকে বাড়ি আসার পথে তাসলিমার সাথে একটা কথাও বলিনি। হুদাই রাগের ভাব ধরেছি, এজন্য তাসলিমার কথা বলতে সাহস পায় নাই। বাড়িতে এসে, এই কি হয়েছে? তুমি এভাবে আমার উপরে রাগ দেখাচ্ছ কেন? তুমি আমাকে আগে কেন বলো নাই যে তুমি কোনোদিন মা হতে পারবা না? তাসলিমা আমার কথা শুনে কান্না করে দিল। সত্যি আমি আমি মা হতে পারবো না? ডাক্তার তাই বলেছে। তাসলিমা দৌড়ে রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দেবে এমন সময় আমি তাড়াতাড়ি রুমে গিয়ে বললাম, কি করস? আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি আপনাকে কোনো সন্তান দিতে পারবো না। আমি মরে যাবো। চুপ কর, মরার কথা মুখেও আনবি না।
কে বলেছে তুমি মা হতে পারবা না? ডাক্তার বলেছে আমি বাবা হতে চলেছি, আর তুমি মা হবে। সত্যি? তাসলিমা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমার সাথে তাহলে মজা করলেন কেন? এমনি আমার বাবুটাকে একটু বাজিয়ে দেখলাম। আমার বাবুটা আমাকে কত ভালোবাসে। যাক, আপনার সাথে কোনো কথা নেই। জানেন না আমি আপনাকে কতটা ভালোবাসি। এইদিকে তাকাও, দেখি তাসলিমা কান্না করছে, চোখের পানি মুছে মা আর সরি বাবু, আর এমন হবে না। জানেন এইসব নিয়ে মজা করতে নেই। আচ্ছা বাবা, বলছি তো সরি, এই যে কান ধরলাম। আচ্ছা শোনেন না, বলো গো আমার জান পাখি। মা বাবাকে খবরটা দেওয়া দরকার না? তাই তো, আমার তো এই কথা মনে ছিল না। তাড়াতাড়ি পকেট থেকে ফোনটা বের করলাম, চাচাকে কল দিলাম। দেওয়ার পর, কেমন আছো জামাই? জি চাচা, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এ তো ভালো। তাসলিমা নাও তোমার বাবার সাথে কথা বলো, আমি বলতে পারবো না। কিন্তু আমারও তো লজ্জা করে। বললে বলো, না বললে ফোন রেখে দেব। আচ্ছা দাও। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো রে মা, ভালো আছি, তুই কেমন আছো? জি বাবা ভালো, যেই কারণে তোমাকে কল দিলাম বাবা। মা বল। বাবা আসলে বল মা। তুমি নানা হতে চলেছ। কি সত্যি? এই কথা তো আরো আগে বলবি না? জানিস এই কথাটা তোর মা শুনলে অনেক খুশি হবে। আচ্ছা ফোন রাখি, আমরা বিকেলে আসছি। আচ্ছা বাবা। ফোন রাখার পর আপুকে বললাম, আপুও নাকি আসতেছে। তাসলিমা আমাকে জড়িয়ে ধরে। বাবু চল বাজারে গিয়ে আসো, সবাই আসতেছে। ঠোঁটে একটা কিস করে, জি মাই ডিয়ার মহারানী। তাসলিমাকে ছেড়ে বাজারে গেলাম। অনেক বাজার করলাম, যার কারণে একা নিতে পারছি না, তাই মিজানকে একটা কল দিয়ে আসতে বললাম। মিজানকে রেখেছি কাজ করার জন্য। সবগুলো বাজার নিয়ে তাসলিমাকে দিলাম। আমি তাহলে যাই, খেতে পানি দেওয়া লাগবে। ভালো করে দেখে শুনে কাজ করবি। আচ্ছা। মিজান চলে যাওয়ার পর তাসলিমার কাজে আমি সাহায্য করতে লাগলাম। একা একা ও সব করতে পারবে না। বিকেলে চাচা চাচি আর আপু একসাথে এলো। 3 দিন থেকে তারা সবাই চলে গেল। রাতে যখন শুতে যাব, তাসলিমার পেটে একটা চুমু দিয়ে, জানো বাবু, বাবা হওয়ার যে কি ফিলিং তা বলে বোঝাতে পারবো না। তুমি অনেক খুশি? অনেক অনেক খুশি লাগছে, যা বলে বোঝাতে পারবো না। একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? কি বলতে চাই আমার কলিজাটা? আমার যদি কিছু হয়ে যায় তুমি আরেকটা বিয়ে করে নিও। এই কথা বলে তাসলিমা কেঁদে দিল। আমার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে লাগলো। এই কথা আর বলবা না, খুব শক্ত করে জড়িয়ে ধরে, জান তোমাকে না আমি কতটা ভালোবাসি, তোমাকে ছাড়া আমি একা একা থাকতে পারবো বলো? অনেক অনেক ভালোবাসি তোমাকে। এদিকে তাকাও বাবু। একদম কান্না করবে না। চোখের পানি মুছে দিয়ে ঠোঁটে একটা লিপ কিস করে আমার বুকের উপর শুয়ে পড়লো। ঘুমাও এখন বেবি। তাসলিমাকে বকে নিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে নিজের কাজে গেলাম। দেখতে দেখতে 9 মাস পার হয়ে গেল। এখন তাসলিমাকে রেখে কোথাও যায় না। মিজান সব কাজগুলো করে। আর আমার ব্যাংকে 50 লাখের মতো টাকা ছিল। পারলে আমি এই টাকা দিয়ে গরুর খামার দিতে পারতাম, কিন্তু দেই নাই, কারণ কোন দিন না কোন বিপদ এসে পড়ে। আমার তো এই পৃথিবীতে কেউ নাই যে আমাকে টাকা দিয়ে সাহায্য করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো রাতে যখন খাবার খেতে যাব, তাসলিমাকে বিছানা থেকে ধরে চেয়ারে নিয়ে বসলাম। আমি খাবার বেড়ে দেখি, হাঁ করো বাবু। দাও খাইয়ে দাও, তোমার হাতে খাবার খাওয়া অনেক মজা। নাও, তাসলিমাকে খাইয়ে দিতে লাগলাম। এরপর নিজেও খেলাম। তাসলিমাকে বিছানায় রেখে সব কাজ শেষ করে বিছানায় আসলাম। আসলে এখন তাসলিমাকে কোনো কাজ করতে দেয়নি, বাড়ির সব কাজ আমি করি। বাবু চলো না আমরা ডাক্তারের কাছে যাই, দেখি আমাদের ছেলে নাকি মেয়ে হবে। না বাবু, আল্লাহ আমাদের যা যায় তাতেই আমরা খুশি আছি। তুমি আমার অনেক কেয়ার করো না, জানি না এত ভালোবাসা আমার কপালে থাকবে কিনা। আর একবার এসব কথা বললে আমি কিন্তু তোমার সাথে কথাই বলবো না। বাবু তোমাকে ছাড়া বেঁচে থাকতে না আমার অনেক কষ্ট হবে, অনেক অনেক ভালোবাসি আমি তোমাকে। কেঁদে কেঁদে আমার গেঞ্জিটা ভিজিয়ে ফেলেছে। কিছু হবে না বেবি, অযথা ফালতু চিন্তা করিও না। তাই যেন হয় না। ও মা, আজকে দেখি আমার নাম ধরে ডাকলা যে। আমার জামাইকে আমার যা খুশি আমি তাই বলে ডাক, কেন তোমার কোনো সমস্যা? মা, আমার পিচ্ছি বাবুটা, আজ বহুদিন পর তোমার রাগ দেখতে পাচ্ছি, অনেক সুন্দর লাগছে তোমাকে। আচ্ছা কলিজা, আমাদের যদি কোনো মেয়ে হয় তাহলে মেয়ের নাম দিব তানিশা। তাসলিমার কথা শুনে আজ মনটা খারাপ হয়ে গেল। মনে পড়ে গেল তানিয়ার কথা। জানি না বেচারি কেমন আছে আর কোথায় বা আছে। তানিয়ার কথা মনে পড়লো?
ও তোমাকে খুব ভালোবাসতো না? বাদ তো এসব কথা, এখন বলো তুমি এই নাম বলছো কেন? ওই নামটা তানিয়ার নামের সাথে মিল আছে তাই রাখছি। পরের বিষয় পরে, এখন ঘুমাও তো, নইলে আমার বাচ্চার ক্ষতি হবে। বুঝি বুঝি, সব বুঝি, শুধু এখন তোমার বাচ্চার জন্য ভালোবাসা, আমার জন্য নয়। ধুর, কি যে বলো না তুমি, আমার বেঁচে থাকার একমাত্র কারণ শুধু তুমি, বুঝলা? এখন তাহলে ঘুমাও। এই বলে তাসলিমাকে নিয়ে ঘুমিয়ে গেলাম। এখন আমি সবসময় তাসলিমার সাথে থাকি, কখন কি হয় বলা যায় না। চাচিকে বলেছিলাম আসতে, কিন্তু তাদের নাকি কি কাজ আছে। বোঝেনি তো, নিজের যদি আপন বলতে কেউ না থাকে তাহলে কী বা সাহায্য করবে। আজ তাসলিমার 10 মাস পূরণ হলো। হাসপাতালে আগে থেকে গিয়ে একটা সিট বুকিং করে রাখলাম। আমি কোনো অসুবিধায় পড়তে চাই না। আর চাচি আপু সবাই এসেছে। আজকে তাসলিমার ডেলিভারি হবে। একটু পর এক ডাক্তার এসে বলল, এখানে মেয়ের কাছের মানুষকে। জি ডাক্তার, আমি। কেন, কি হয়েছে? ওরে সিজার করা লাগবে, এখানে একটা সাইন করেন। খেতে দিয়ে কি বলেন? নর্মাল হবে না বাচ্চা, আপনি যত তাড়াতাড়ি সাইন করবেন তত তাড়াতাড়ি আমরা অপারেশন করব। প্লিজ স্যার, আমি সাইন করতে পারবো না, ওর তো কিছু হবে না। দেখ ভাই, এইটা শুধু জাস্ট তোর একটা সাইন, কিছুই হবে না, তুই চিন্তা করিস না। সবার জোরাজুরিতে সাইন করতে হলো। আমার সাইনে ডাক্তার চলে গেল ভিতরে। আমি তো শুধু কান্না করে যাচ্ছি। আবার ডাক্তার ফিরে এসে বলে, তাসলিমা নাকি আমাকে ডাকছে। আমি তাড়াতাড়ি ভেতরে গেলাম। তাসলিমা আমার কপালে একটা চুমু দিয়ে, আমি যদি মারা যাই তুমি আরেকটা বিয়ে করে নিও, আমার সন্তানকে কোনো কষ্ট দিও না। কিছুই হবে না, আমি আছি তো তোমার পাশে। এখন আপনি বাইরে যান, নইলে রোগের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। প্লিজ তুমি থাকো, আমার খুব ভয় করছে। তা বললে হবে না, আপনি প্লিজ যান। জোর করে আমাকে বাইর করে দিল। বাইরে এসে খুব কান্না করতেছি। দেখ ভাই, কান্না করিস না, কিছুই হবে না। আপু, ওরে যারা আমি বাঁচতে পারবো না, কিছু হবে না তোর? কিছু হবে না ভাই, তুই চিন্তা করিস না। তাই যেন হয় চাচি। একটু পর ডাক্তার বেরিয়ে এলো। ডাক্তার, আমার বউ এখন কেমন আছে? আপনার মেয়ে হয়েছে। আর কি হয়েছে ডাক্তার? আমার বউ ভালো আছে তো? ডাক্তারের কথা শুনে আমি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলাম। যখন হুঁশ ফিরল তখন দেখি আপু আমার মাথায় পানি ঢালছে। আমি দৌড়ে তাসলিমার কেবিনে গিয়ে দেখি সাদা কাপড়ে মুড়ানো। আমি মুখ থেকে কাপড়টা তুলে কপালে একটা চুমু দিলাম। তাসলিমা, তুই না আমাকে অনেক ভালোবাসতা, কেন আমাকে ছেড়ে চলে গেলা? আমি কি দোষ করেছি বলো? বলে কান্না করতে লাগলাম। এই তোমার মেয়ে বাবা, নাও করে নাও, তুমি কান্না করিও না, নইলে তোমার পিচ্চি মেয়ে আরো বেশি কান্না করবে। চাচা, ও আমাকে কেন একা রেখে চলে গেল? আমি কিভাবে একা একা থাকবো? একবারও চিন্তা করলো না চাচা? তোমার এখন কান্না করা উচিত নয় বাবা। আবার মেয়েকে আমি কোলে নিয়ে চুমু দিতে লাগলাম। আইরে আমার কপাল রে, মানুষ বলে না অতিরিক্ত ভালোবাসে কাল হয়ে দাঁড়ায়। আমার কপালে তাই হয়েছে। তাসলিমাকে বাড়িতে এনে বাবা মার খবরের বসে কবর দেওয়া হলো। আপু আমাকে কোনো মতো বুঝিয়ে চলে গেল। বাবা, আমার নাতিকে দেখে রাখিও। এই নিয়ে আপনার চিন্তা করতে হবে না চাচি। চাচি আমাকে বুঝিয়ে চলে গেল। রাতে মিজানকে আমার মেয়ের কাছে রেখে তাসলিমার কাছে গেলাম। বাবা, প্রথমে তুমি চলে গেলে, পরে মা, এখন আমার বউ চলে গেল। আমি কি নিয়ে বেঁচে থাকবো বাবা, কি নিয়ে বেঁচে থাকবো? ওই তাসলিমা, তুমি না বলেছিলে আমাকে ছেড়ে কখনো যাবে না? আজ কেন চলে গেলা আমাকে একা রেখে? এখন কে আমার খেয়াল রাখবে বলো? কাকে আমি ভালোবাসবো? কে আমার খলিজা বলে ডাকবে বলো? এই পৃথিবীতে তো আমার আপন বলতে কেউ নেই। তোমাকে ভালোবেসেছিলাম আর তুমি আমাকে একা রেখে চলে গেলে। অনেক অনেক ভালোবাসি তোমায়। একবার ফিরে আসো না তুমি, প্লিজ একবার ফিরে আসো না তুমি। কত কষ্ট করেছো তুমি আমার ভালোবাসা পাওয়ার জন্য। নিজের চাকরি ছেড়ে আমার কাছে চলে এসেছো, কোনোদিন মুখ ফুটে বলো নাই আমার খুব কষ্ট হচ্ছে এখানে থাকতে। তুমি না আমাকে জড়িয়ে ধরে ছাড়া ঘুমাতে পারো না? তুমি না অন্ধকারে ভয় পাও? আজ কিভাবে অন্ধকার কবরে আমাকে রেখে তুমি থাকছো বলো? কিভাবে থাকছো? আমার কথা কি তোমার মনে পড়ছে না? কিভাবে এত পাজার হলে তুমি বলো? আমাকে তোমার সাথে নিয়ে চলো না, আমি আর একা থাকতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে।
জানো, যখন বুঝতে শিখেছি তখন ভালোবাসা কি বুঝতে পারতাম না, আর যখন তুমি আমার জীবনে এলে আমার জীবনটা রঙিন হয়ে উঠলো। তুমি আমাকে ভালোবাসা শিখাইলা, আর সেই তুমি কিনা আমাকে ছেড়ে চলে গেলা। তোমার মেয়ের কি হবে? এই ছোট মেয়ের কথা তুমি চিন্তা করলে না? এখন কারে আমার মেয়ে আম্মু বলে ডাকবে? আমার মেয়ে বড় হলে আমি কি জবাব দেব? যখন বলবে আমার আম্মু কই বাবা, তখন আমি কি করে জবাব দেব বলো? কি করে জবাব দেব? এখন বলো না কেন, তুমি চুপ করে আছো কেন? মা, ও মা, তুমি বলো না ওরে চিন্তা করে দিতে? বাবা, ও বাবা, বলো না ওরে আমার কাছে ফিরে দিতে। বলো না বাবা, বলো। ও বাবা, বলো না কেন, বলো। ওরে জানা যে আমি সম্পূর্ণ একা। তুমি না বলেছিলে আমি যদি বেঁচে না থাকি তুমি আরেকটা বিয়ে করে নিও, কিন্তু আমি তো তোমাকে ছাড়া আর কাউকে চিন্তা করতেও পারি না। দেখিও, তোমার স্মৃতি নিয়ে আর আমার মেয়েকে নিয়ে আমার সম্পূর্ণ জীবন পার করে দেব। তবু তোমার জায়গায় অন্য কাউকে বসাতে পারবো না, কারণ তোমাকে যে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আজকে আজকে মনে হচ্ছে আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। আমার পৃথিবী তো একমাত্র তুমি ছিলে, কিন্তু পারবো না। কেন জানো? তুমি বলেছিলে আমার মেয়েকে কোনোদিন যেন কষ্ট না দেয়। তুমি জানো বাবু, 3 দিন আগে একটা শাড়ি কিনেছিলাম। যখন তুমি মা হবে তখনই শাড়িটা পরে দেখতে চেয়েছিলাম তোমাকে কেমন লাগে। আজ কারে এই শাড়িটা দেবো বলো? কে বলবে দেখো তো আমাকে শাড়িতে কেমন লাগছে? তুমি অন্ধকারে ভয় পাচ্ছ? এই দেখো তোমার জন্য একটা লাইট এনেছি। এখন তুমি আর ভয় পাবা না, প্লিজ। ওই তাসলিমা, কলিজাটা আমার, ফিরে আসো না একবার ফিরে আসো, একবার প্লিজ, একবার ফিরে আসো। বউ যে কি জিনিস, যার মারা যায় সেই বুঝতে পারে বউয়ের মূল্য। আর অনেকেই বলে মেয়েরা খারাপ। আরে ভাই, মেয়ে তার মেয়ের জন্য নিজের জীবন দিয়ে দেয়। মানলাম মেয়েরা খারাপ, কিন্তু একজন মা হিসেবে মেয়েরা কখনোই খারাপ হতে পারে না। আই লাভ ইউ আমার প্রিয় বোনেরা। কবর থেকে উঠে বাড়িতে চলে আসলাম। মিজান বাড়িতে চলে গেল। আমার মেয়েকে তাসলিমার দেওয়া নাম দিলাম তানিশা। আজ অনেক দিন হয়ে গেল। আমার মেয়ের বয়স এখন 20 দিন। হঠাৎ একদিন থানা থেকে নোটিশ এলো। আমাদের খালের পাড়ের জমিটা আগে সমস্যা হয়েছিল, কিন্তু পুলিশ তার সমাধান করেছে। তবে আমার নাকি একটা সাইন লাগবে, তাই সুমনকে একটা কল দিলাম। কি অবস্থা রে? এই তো অনেকটাই ভালো। তোর? ভালো। পুলিশ নোটিশ নিয়ে এসেছিল, খালের পাড়ের জমিটা নাকি এখন একটা সাইন লাগবে। আমিও শুনছি, তুই শুধু একটা সাইন করলেই সব সমাধান হয়ে যাবে। তুই যাবি আমার সাথে একটু? না রে, আমার একটু কাজ আছে, যেতে পারবো না। আচ্ছা তাহলে রাখি। ফোন রেখে, মিজান সব কিছু ঠিক মতো চলছে তো? হ, আপনার চিন্তা করতে হবে না। আচ্ছা আমি একটু থানা যাইতেছি। আচ্ছা যান। রেডি হয়ে পাশের বাসার ভাবির কাছে তানিশাকে দিয়ে থানার দিকে যাচ্ছি। থানায় আসার পর দেখি ওসি সাহেব অন্যদিকে ফিরে আছে, আর পেছন থেকে বোঝা যাচ্ছে এটা একটা মেয়ে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি লাদেন? জি ম্যাম। যেই আমার দিকে তাকালো, আমি মনে হয় 1 মিনিটের জন্য জ্ঞান হারিয়ে ফেললাম। আরে এটা দেখি তানিয়া, আর তানিয়া আমার থানার ওসি। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার মুখ থেকে আপনার কথাটা বের হয়ে গেল। তানিয়া, কেমন আছো তুমি? ও মা, এই কথা বলেছি বলে মনে হয় আমি কোনো বড় অপরাধ করেছি। সবাই দেখি আমার দিকে তাকিয়ে আছে। এই, তোমরা সবাই বাইরে যাও একটু। সবাই যাওয়ার পর, কেমন আছো লাদেন? বেশি ভালো না, তুমি? এই তো ভালো। না বেঁচে আমি মরার মতো। আমারও ঠিক একই অবস্থা। কেন জানতে পারি? সেই অধিকারটা তুমি অনেক আগেই হারিয়ে ফেলেছো। মাথা নিচু করে রাখলাম। ধুর, কেন যে এই কথা বলতে গেলাম। আচ্ছা যাকে বাদ দাও। তোমার সাথেই কিছু কথা ছিল আমার। আমার সাথে একটু বাইরে যাবা, নাকি তোমার বউ বকবে? আচ্ছা চলেন। আমাকে বসিয়ে রেখে তানিয়া ফ্রেশ হতে চলে গেল। যখন ফিরে এলো, একটা নীল শাড়ি পরেছে, যার কারণে অনেক সুন্দর লাগছে। কি দেখো এমন করে? তুমি সেই আগের মতোই সুন্দরী আছো বলতে হবে। তোমার মুখ থেকেই বহুদিন পরে সুন্দরী ডাকটা শুনতে পারলাম। যাকে বাদ দাও, চলো। তানিয়ার জিপ গাড়িটা নিয়ে একটা পার্কের দিকে গেলাম। পার্কে আসার পর, এখন বলো তোমার অবস্থা কি? দিনকাল কেমন যাচ্ছে? আমার আবার অবস্থা
জানি না কি অপরাধ করেছি আমি, যার কারণে আজও আমি এতিম। কেন, কি হয়েছে? আমার কথা বাদ দাও, তোমার জামাই কেমন আছে? বিয়ে করি নাই, আবার জামাই আসবে কোথায় থেকে? মানে কি বলছো তুমি? জীবনে যারে একবার ভালোবেসেছিলাম তাকে এখনো ভুলতেই পারিনি, আবার অন্য কাউকে বিয়ে করব? তাই একা একাই জীবন পার করে দিতে চাই। তোমার বাবা মা তোমাকে বিয়ে দিতে চায় না? অনেক পাত্র দেখেছে, কিন্তু আমি সরাসরি না করেছি, আর এই জন্য এখন এই চাকরি করি। আচ্ছা, তাসলিমার কি অবস্থা? বাদ দাও, শুনলে তুমিও কষ্ট পাবা। সারা জীবন এই কাটলো আমার কষ্টে কষ্টে, আর কষ্ট পাবো কি তুমিই বলো। তাসলিমা মারা গেছে। হোয়াট? কি বলছো তুমি? অবাক হয়ে। জানো তানিয়া, আমার কপালে কোনো সুখ নেই। ছোট থাকতে বাবা মাকে হারিয়েছি, আর এখন বউকে। কিভাবে মারা গেল? তানিশাকে জন্ম দিতে গিয়ে মারা গেছে। তানিশাটা কি? কেমন জানি আমার নামের সাথে মিল আছে। তাসলিমা শুরু থেকে চেয়েছিল আমি তোমাকে বিয়ে করি, কিন্তু না, ও আমার জন্য অনেক কিছু করেছে। যখন তাসলিমার বাচ্চা হবে তখন বলেছিল আমাদের মেয়ের নাম হবে তানিশা, কিন্তু তখন আমি জিজ্ঞেস করি এই নাম কেন হঠাৎ করে। তখন তাসলিমা বলল এই নামটা তানিয়ার সাথে মিল আছে। আর আজ দেখো, আমাকে একা করে তাসলিমা চলে গেল। রান্না করিও না, কেউ তো আর সারা জীবন বেঁচে থাকে না। হুম তোমাকে একটা কথা বলতে চাই, জানি না তুমি কিভাবে নিবে। হুম বলো, সমস্যা নেই। আমি তোমার কষ্টের সাথী হতে চাই। মানে কি বলতে চাইছো, একটু বুঝিয়ে বলো। সেই শুরু থেকেই তোমাকে ভালোবাসি, আজও তোমাকে ভালোবাসি। তোমার জন্যই কোনো বিয়ে করি নাই আমি। এটা জানতাম না যে ভবিষ্যতে তোমাকেই পাবো কিনা, কিন্তু আজকে দেখো তোমাকে পেয়ে গেলাম। আমি বলতে চাইছি, আমি তোমার বাচ্চার দেখাশোনা করতে চাই। আমাকে বিয়ে করবে? কি বলছো, তোমার মাথা ঠিক আছে? আর এখন আমার একটা মেয়েও আছে। তোমার মেয়েকে বিশ্বাস করো, আমি আমার নিজের মেয়েই মনে করব। এখনো তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু কোনো কিন্তু আমি শুনতে চাই না। তবে আমার একটা শর্ত আছে। বলো, আমি সব শুনতে রাজি আছি। আমার মেয়েকে কোনোদিনও অন্য চোখে দেখতে পারবা না, নিজের মেয়ের মতো বড় করবা। এটা তোমার বলতে হবে না। এই বলে আমাকে জড়িয়ে ধরলো, কিন্তু আমার ভিতরে কোনো ফিলিংস কাজ করছে না, হয়তো তাসলিমাকে না ভোলার কারণে। এই কি হলো, আমাকে একটু জড়িয়ে ধরো। দেখো, আমার ভিতরে কোনো ফিলিংস কাজ করছে না, বাদ দাও। সমস্যা নেই, এখন কাজে অফিস চলো। কি বলো, এক্ষুনি বিয়ে? আমি আর তোমাকে হারাতে চাই না। দেখো, আমি আছি, আমি তো আর কোথাও চলে যাচ্ছি না। তা বললে হবে না, এখন চলো আমার সাথে। জোর করে নিয়ে আসলো। কাজে অফিসে আসার পর তানিয়া ফোন দিয়ে পুলিশকে আসতে বলল। পুলিশকে সাক্ষী রেখে আমাদের বিয়ে হয়ে গেল। বাড়িতে আসার পর অনেকে জিজ্ঞেস করলো মেয়েটাকে। বললাম আমার নতুন বিয়ে করা বউ। বাবের কাছ থেকে তানিশাকে নিয়ে আসলাম। দেখি তো, আমার মাকে আমার কাছে দাও। এই নাও। আসলিমার মতোই দেখতে, অনেকটা কিউট হয়েছে। কিন্তু আজ আর ও আমাদের মাঝে নেই। মন খারাপ করিও না। অফিসে যাবা না? 3 দিনের ছুটি নিচ্ছি। বা আমাকে বলেছো যে আমরা বিয়ে করেছি? পরে বললো একেবারেই তোমাকে সাথে নিয়ে। তোমার ইচ্ছে। রাতে তানিয়া তানিশাকে বিছানায় শুয়ে দিল। তানিশা ঘুমিয়ে গেছে। তানিশাকে রেখে তানিয়া আমাকে জড়িয়ে ধরল। আমাদের এখন একটা ছেলে হলেই হবে। আমার ভিতরে এখনো তাসলিমার দেওয়া ভালোবাসা চলছে, তাই তানিয়াকে বললাম, তানিয়া দেখো, সব কিছু করতে একটা ফিলিংস কাজ করা লাগে, তা আমার ভিতরে হারিয়ে গেছে। সেটা শুধু তাসলিমার কাছেই ছিল। প্লিজ, আমি তোমার সাথে এসব করতে পারবো না। হাসি মুখে বললাম, বুঝতে পারলাম। তবে তোমার বুকের মাঝে তো আমার একটু জায়গা হবে। এটা তো আমি না করি নাই। তুমি আজকে খুশি না? অনেক অনেক খুশি। জীবনে যাকে ভালোবাসি তাকেই পেলাম, হয়তো একটু দেরিতে, কিন্তু দেখো তোমাকে পেয়ে মনে হচ্ছে আজ আমি সব পেয়ে গেছি। তবে আমি তোমাকে কিছুই দিতে পারলাম না। না, তোমাকে আজকে ভালোবাসা দিতে পারলাম। মা বাবু, লাগবে না, তুমি তো আর হারিয়ে যাচ্ছ না। মনে মনে চিন্তা করলাম। একদিকে তাসলিমার সাথে তানিয়ার মিল আছে। তাসলিমাও যেমন আমাকে কথায় কথায় চুমু দিত, তানিয়াও ঠিক সেই রকম। তানিয়াকে বুকে নিয়ে ঘুমিয়ে গেলাম। আজ 5-6 দিন হয়ে গেল, তাই তানিয়ার সাথে বাসরাত করি নাই। ওই বলে ওই যে বলে না যে প্রথম ভালোবাসা ভোলার মতো না। তো একদিন রাতে একটা চেয়ার নিয়ে বাইরে বসে আছি, হঠাৎ বৃষ্টি শুরু হলো। আর উঠে চাইলাম না, অনেকদিন হলো একটু বৃষ্টিতে ভিজি না।
আসলে এই বৃষ্টিতে ভিজে খুব ভালো লাগছে। হঠাৎ কে জানি পেছন থেকে জড়িয়ে ধরলো। এই, কে কে? আমি বাবু, ঘরে চলো, পরে তোমার অসুখ করবে। কিছু হবে না, এখন একটু বৃষ্টিতে ভিজবো, অনেক ভালো লাগছে। তাহলে আমিও ভিজবো তোমার সাথে। তানিয়া আমার কোলের উপরে বসে পড়লো। হঠাৎ চোখ পড়লো তানিয়ার ভিজা শরীরে অনেক সুন্দর লাগছে, যার কারণে তানিয়ার ঠোঁটের নিচে ঠোঁট ডুবিয়ে দিলাম। এই কি করছো? রুমে চলো। আমার চোখে অনেক নেশা ধরে গেল। তানিয়াকে কোলে নিয়ে রুমে গেলাম। সব কাজ কাম শেষ করে গোসল করলাম। আজ আমার মনের আশা পূরণ হয়েছে। মা বাবু, তাই নাকি? আচ্ছা, তোমার মেয়ে চাই নাকি ছেলে? একটা হলেই হবে। আচ্ছা, তাহলে চলো ঘুমাই। না না, তা হবে না। ও মা, কেন? আমার একবার বাসর রাত করলে আমার পোষায় না। এই একদম না, একটু আগেই গোসল করছি। আবার করবো বলে আবার খেলা লেগে গেলাম। সব শেষ, তানিয়াকে কোলে নিয়ে গোসল করতে গেলাম। এই এই, আমাকে কোলে নিয়ে কই যাও? আজকে একসাথে গোসল করব। তুমি যে এত লুচ্চা আমি আগে জানতাম না। বউয়ের কাছে লজ্জা হলে সমস্যা নেই। দেখতে দেখতে 8টা বছর চলে গেল, আর আমার মেয়ের বয়সও 8। আর আমার একটা ছোট ছেলে আছে, বয়স 4 বছর। আর তানিয়া এখনও চাকরি করে। তো একদিন আমার মেয়ে স্কুলে যাওয়ার সময় বলেছিল, বাবা আমার একটা ব্যাগ লাগবে, আগেরটা নষ্ট হয়ে গেছে। তানিশার জন্য আমি অনেক আগেই একটা ভালো স্কুল ব্যাগ কিনে রেখেছি, কিন্তু বললাম, মামনি এখন তো টাকা নেই, পরে কিনে এনে দেবো নে। তানিশা মন খারাপ করে স্কুলে চলে গেল। বাড়িতে এসে, আম্মু আম্মু, বাবাকে আমাদের স্কুলে এক ম্যাম চিঠি দিয়েছে। তখন আমিও বসে বসে টিভি দেখছি। তানিশার কথা শুনে পড়ল, এ রে, আজকে আমি শেষ। একটা ব্যাগের জন্য এমন বিচার দেওয়া লাগে? দেখি তো, মামুনি চিঠিটা দাও তো। তানিশার কাছ থেকে চিঠিটা নিয়ে পড়তে লাগলো। একটু পর দেখি তানিয়া আমার দিকে একটা খুন্তি নিয়ে আসে। দিলাম এক দৌড়। দূর, বইয়ের রাতে মায়ের খাবো, এটা তো কোনোদিন হতে পারে না। বিকেলে বাড়িতে আসার পর দেখি তানিশা বসে টিভি দেখছে। আমাকে দেখে, বাবা কেমন দিলাম? আমার মেয়ে আমার সাথে এমন করে, আমি আর এই জীবন রাখবই না। মা, আমার আব্বুটা তাহলে একটা ব্যাগ কিনে দিলেই তো এমন হতো না। যাও দেখো, তোমার টেবিলের নিচে পাবা ব্যাগটা। আগে বলবা না? মা বাবা, যাও, মার রাগটা ভাঙাও, মা অনেক রেগে আছে। আমি আস্তে আস্তে রান্না করে গিয়ে তানিয়ার পেছনে গিয়ে জড়িয়ে ধরলাম। ছাড় ছাড় বলছি। ঘরে বউ রেখে অন্য বেটির সাথে প্রেম কর, লজ্জা করে না? আরে বাবু, তোমাকে ছাড়া আমি আর কারোর সাথে কি প্রেম করতে পারি বলো? সব আমার মেয়ে চালাকি, বিশ্বাস করো বেবি। যাও, একটু রেগে থাকতেও দিবা না? সবাই তোমার কাছে হার মানে, আর তুমি আমার কাছে। অবেরে, আজকে খাইছি। ছাড় বলছি। না না না, তা হবে না। তানিয়া আর আমার সংসার খুব ভালোই চলছে। দোয়া করবেন যেন সারা জীবন সুখী থাকতে পারি। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। গল্পটা এখানেই শেষ করছি। গল্পটায় অনেক কিছুই বোঝার মতো আছে। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেমন হাসি তেমন কান্না। তো আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।